দুষ্টু বউ মিষ্টি জামাই, দুষ্টু বউ মিষ্টি জামাই। হ্যালো ভিউয়ার্স, গত 3 বছর ধরে আমি আপনাকে কন্টেন্ট বানাইতেছি। কন্টেন্ট বানাইয়া ইউটিউবে আপলোড করতেছি, ফেসবুকে আপলোড করতেছি, আপনাকে দেখাইতেছি। আমার ভিডিওর ভিউ হয় না, আপনারা দেখেন না, তারপরে কিন্তু আমি হাসাই নাই। আমি কিন্তু রেগুলার ভিডিও বানাই, আপনাকে লাগে এই ভিডিও বানাই। শুনেন, আজকে কিন্তু আমি অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও বানাইতেছি। ইম্পর্টেন্ট একটা সকালবেলায় এই ভিডিওর বেড়া উঠতেছে। এই যে এখন আমি কই আছি জানেন? এটা হচ্ছে আমার বাড়ির এই উঠান হচ্ছে মাটি আছে, মানে ঘাস আছে। আমি খালি পায়ে আছি। এই খালি পায়ে মাটিতে দাঁড়ায় থাকার যে সুফল, যে উন্নতি, যে সুবিধা, যে ভালো কিছু, ওটাই আসলে আপনার কাছে আমি দেখাবো। চলেন। হ্যালো ভিউয়ার্স, এই যে দেখছেন আমার বউ আপনি করে নিয়ে কত চিন্তা করে, আপনাকে শরীরের কত খেয়াল রাখে দেখছেন, কিন্তু নিজের স্বামীর যে না খাওয়ায় রাখে, এটা আপনারা কি মনে করতেছেন? কি করো তুমি? এটা কি করছি? কতক্ষণ ধরে আমি তো শুন। এই তুমি বুঝো না, একটা মানুষ ভিডিও বানাইতেছে, আমি এত টেরাই করে একটা ভালো করে ভিডিও বানালাম, সেই ভিডিও তোমার নষ্ট করতে হইব? তোমার কেন নষ্ট করতে হবে আমি বুঝি না। মূর্খের মতো একটা কাজ করে ফেললো। এই আমি মূর্খ না, গতকাল রাইতে থেকে কি শুরু করছো? কি শুরু করছো বুঝো না? না। হ্যাঁ, আমারে না খাওয়ায় রাখছো, মুড়ি খাওয়ায় রাখছো, শুকনা মুড়ি খাইছি। আরে বাবা, তুমি যেমন কইলা মানে আমি খুব বিরিয়ানি খাই ঘুমাইছি, আমি তো না খেয়ে ঘুমাইছি, তুমি তো মুড়ি খাইছো। তো কি হইছে? রানতে তো কইছিলাম, রানতে তো নাই। এখন যাও বাজার টাজার বাই করো। নাও। কি বাজারে যাবাই করো? এত খান করো কার? খাউন স্যার কাছে বুঝো না তুমি? না বুঝি না, খিদা লাগছে খাইতে দাও, পেটটার মধ্যে খিদায় সুসু করতেছে। লো। আচ্ছা দেখি কি আনছো, ধরো মোবাইল ধরো, কি খাবারটা আনছো দেখি আমি। দেখ কি 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 হইছে? এডি কি? বেগুন? বেগুন? বেগুন কি বেগুনই তো নাকি? আমি না বুঝলাম না, এগুলো তুমি টাকা দিয়ে কিনে আনছো নাকি তোমার মাগনা গেছে? হ্যাঁ বুঝতাছি না। এগুলো মানুষে খায়। ও মানুষে খায় না, এটি অন্য মানুষে খায়। আমি বুঝলাম না, বাজারে কি আমার লাগে বলেছে যে আমার মাগনা জিনিস দিব, আর তুমি জানো না বাজারে প্রত্যেকটা টাটকা জিনিস আমি নিয়ে আসি, আর তুমি তোমার নিজের দেখা বুঝো না। গ্রামের সবচেয়ে সুন্দর মাইয়া হইতেছো তুমি। আমি এই জন্য তোমার লগে প্রেম করছি, প্রেম করে আবার কি করছি, তোমার বিয়ে করছি, বুঝো না? দেখো সবকিছু তো আর এক না। আমি সুন্দরী আছি, তুমি আমার সুন্দরী দেখা বিয়ে করছো, আমি গ্রামের সবচেয়ে সুন্দরী মাইয়া, কিন্তু আমি সেই সুন্দরতা এখন নাই। থাকবো কেমনে? এই পচা পচা খাবার যদি খাওয়াও, সুখে শান্তিতে কেমনে থাকবো, সুন্দর কেমনে থাকবো? আমার স্কিন দেখছো, গলো নাই তো, স্কিনে গলো নাই, থাকবো কেমনে গলো? আমার সংসারে আসলে এমন উচিত হয় নাই। আমি কেন আইছি তোমার সংসারে? কি কইতাছে আমার মানে মিজাজটা দেখো, বাজার করে কষ্ট করে নিয়েছি এই গরমের মধ্যে, মাথা কাটা কিন্তু আমার খারাপ করো না। খারাপ হয়ে যাবো? কি কইলা তুমি? খারাপ হয়ে যাবো? খারাপ হয়ে যাবো কি কইলা তুমি? তুমি আমার হুমকি দিতেছো? হুমকি দিতেছো না? মোবাইলটা দাও আমারে, এখনই আমি ভিডিও পাঠাবো। তুমি আমার লগে আমারে তুমি ভয় দেখাইতেছো, সরো না। কোনো মাছ নাই, কোনো নাই। আম্মা দেখো, আম্মা তোমার মায়া জামাই কি করছে আমার লাগে। এই যে বাজার আনছিল, পচা পচা কিছু বাজার আছে, আমি একটু কইছি খালি আম্মা বাজারগুলো ভালো না, আমারে কি মারছে, মানে এখনো গায়ে হাত তুলে না, কিন্তু মায়ের কথা কইছে। আমি জানি মানসিক নির্যাতন করার পরই সে আমারে শারীরিক নির্যাতন করবো। আম্মা চোখটা দেখো, আম্মা চোখটা দেখো, মুখটা দেখো, এখনই মারবো আমারে। আম্মা শান্তি পারবে তুমি এখনই? শান্তি, মনটার ভিতরে শান্তি হয়েছে? কেন কেন এরকম মিথ্যা কথা কইলা? কেন এরকম মিথ্যা একটা ঘটনা সাজাইলা তুমি বউ? দেখছো, ঠিক আছে, আসুক তোর মায়, আমিও খেলা দেখামু, এমন খেলা দেখামু বুঝবো, টেটটা পাইবো। লাভলি রে, গেদি লাভলি আশা পড়ছি তো, আশা পড়ছি।
আমি আসবো না, এটা কি হয় নাকি? তো দেরি করছো কি আম্মা? রেডি হইতে একটু সময় লাগে না? লাগানো কি আসন যায় নাকি? আমার দেখো না ডিসকাশন দেখেছি কিন্তু এখন হচ্ছে সুন্দর লাগতেছে তোর। এই ছোট লোকটা এখানে কি করে? শুয়ে আছে কেন এখানে? জানি না আম্মা। এই কুড়ার ঘরের কুড়া, এখানে কি? এটা কি ঘুমানোর জায়গা? ওঠ! আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আর কোন আম্মা, খিদার যন্ত্রণায় আমি মাথা করে কলসে পড়ে গেছি, আমি নিজেই জানি না। কি মিথ্যা কথা রে, মিথ্যা কথা। এই এত চিন্তা করতেছিস কেন? আশা পড়ছি না? জামাই মারার লাঠিটা কই? নিয়ে আয়, নিয়ে আয় যা। জানতেছি আমার কথাটা শুনেন। কি? আপনার ভাইয়া মারতে পারে, আপনি লাড়ি দিয়ে মারবেন। আচ্ছা ঠিক আছে, পারেন। মারতে 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 আমার বাইরে পলান। শুনো বউ, আমি তোমার একটা কথা কই, আমি মইরা গেলে আমার লাশটা কবর দিও না, আমার লাশটা এখানকে বাসায় দিও, নাইলে মানুষ তো নামাই নিয়ে মজা করবো। কই বউ হয়েছে, শাশুড়ি রাতে মায়ের খায়া জামাই মইরা গেছে গা, মরার পর আমি শান্তি পাবো না, সবাই আমার নিয়ে টিটকারি করবো। ঠিক আছে, তাহলে মরার আগে পয়সা থাকতে থাকতে একটু কয়েকটা মাইল খেয়ে নে। শুরু করি। শেষ করে ফেলামো। আর মারবি? আর আমার মায়ের কোনোদিন হাত তোলার কথা বলবি? হ্যাঁ, এই ছোট লোকের ঘরের ছোট লোক, আমার নাম কি? ভানু বিবি। আমার সাথে পাঙ্গা লড়তে আসোস? হ্যাঁ, কত বড় সাহস তুই! আমার মায়ের তুই মানসিক ভাবে নির্যাতন করছ, এখন আবার হুমকি দিতেছিস? কি হুমকি দিস? শারীরিক নির্যাতন করবি না আমার মায়েরে? আমি বাচ্চা থাকতে আমার মায়ের তুই শারীরিক নির্যাতন করবি? আই বিয়া কি দিতে চাইছিলাম তোরে? দিতে চাইছিলাম? হ্যাঁ, বিয়ার আগে তো খুব পাওয়ারের কথা বলছিলি, হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা, ধরা সাপের বিষ মারেঙ্গা। এখন আমার গোলাপ ফুলের মতন মায়ের তুই তো দুত্রা ফুল মারাই ফেলছ। তোর সারুন নাকি আমি? আম্মা, আপনি আমার কথাটা শুনেন। এই যে বিয়ার 3টা বছর হয়ে গেছে, এই বিয়ার 3 বছরের মধ্যে 5 দিন আপনি আমার মাংস দিয়ে ভাত খাইছেন। আমি আমার শ্বশুর বাড়ি থেকে কোনো কিছু কইছি? কিচ্ছু কই নাই, মুখটা বন্ধ কইরা সব অভিযোগ নিজের মধ্যে রাখছি। কি মিথ্যা কথা কইতাছে আম্মা? কি মিথ্যা কথা কইতাছে? তোমার সামনে মিথ্যা কথা কইতাছে? জিব্বাটা খসায়া দিমু। কি কইতাছে না কইতাছে? তুমি আমার বউ, বউ 2 দিন পর পর মারে আইনা আমার যে মায়ের খাওয়া, এটা তো অন্যায়, এটা তো আল্লাহ সহ্য করবো না। ও আচ্ছা, তোমার কি আমার ব্যাককল মনে হয়? হ্যাঁ, আমি কি ব্যাককল নয় যে জামাই পিটামো তারপর আমার গুনাহ হইব? আইছে শোনো, হাদিসে কি আছে আমি কিন্তু মানি, আমি জামাই পিটাতে পারবো না, এই জন্য মারে নিয়ে আইছি, আমার আম্মু তোমারে পিটাইব। আমি পিটাই তো কোনো দোষ নাই, কোনো দোষ নাই। ওরে আমার পরশগার বউ রে, জামাই যখন না খায় থাকে তখন গুনার কথা চিন্তা হয় না? মারেন আপনি আমারে, মারেন, মারতে মারতে আমার বাইরে পালান। আমি আর বাঁচতে চাইলে এই জীবন রেখে আমি কি করবো? লাভ নাই, এই জীবন রেখে আমার লাভ নাই। কি দি মায়ের পরিমাণ কি বেশি হয়ে গেল নাকি? পাগল পাগল কথা বলতেছে কেন? আমার কিছু হয় না, তুমি চিনো না এটা রে, এটা সিটিং বাজ, একটা সিটিং বাজ। আমার জন্মটাই হয়েছে শাশুড়ি হাতে মায়ের খায় মরে যাবেন লেখা, এটাই মারেন মারেন, তাই মানুষের মারেন, আমারে মারতে মারতে বাইরে লাশ পালায় দেন, নাকি পালায় দেন, যেদিক বলছে ওদিক করে লান আমারে। আমার তো মনে হয় মায়ের পরিমাণ বেশি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তার তোর খুলে গেছে নাকি? না না ঠিক আছে। তোরা কি মনে করছো আমি বিয়ে করছি দেখে তোরা আমার উপর অত্যাচার করবি? এটা আমি মুখ বন্ধ করে সহ্য করব না, এটা হইতে পারে না, আমি ওই বলাই না। আমি মতন না, আমি মনিরুজ্জামান মনির। আমি জানি তোর জান হইতাছে কই মাছের প্রাণ, তোরে কাইটটা কুইটটা আমি তেলের মধ্যে যদি চুবাইয়া দেই তাহলে তুই মরবি না, মরবি না তুই। আজকা তোরে এমন পিটান পিটাবো, এমন পিটান পিটাবো তোর হাড় মাংস কিছুই থাকবে না। আমার কথাটা একটু শোনো বাবা, আমি তোমার গায়ে আর জীবনে মারা তো দূরের কথা, ফুলের টক্কাও দিব না বাবা, সাইরা দাও। শাশুড়ি
শাশুড়ি হইয়া মাইয়ার জামাইয়ের গায়ে হাত তুলে আপনি যে বিশ্ব রেকর্ড করছেন, আজকে আমি শাশুড়ি মাইরা সেই বিশ্ব রেকর্ড ভাঙ্গুম। আর শাশুড়ি মা আপনি তো জানেনি রেকর্ড হয় কি জন্য? রেকর্ড ভাঙ্গার লেগা। বাবা মনে হয়েছে কি এতদিন তো আমি তোমার মায়ের জামাই মনে করতাম, এই জন্য গায়ে হাত তুলছি। আজকে থেকে আমি তোমার মা, তুমি আমার ছেলে। মায়ের গায়ে হাত তোলে না বাবা, হাত তোলে না। চাইরা দাও, চাইরা দাও। বাবা শোনো, ওর কথা শোনো, আমি শুনতেছি না কিছু। শোনো না, হয়েছে কি, আমি আমি তোমার লাভলি না, আমি তোমার খুব ভালোবাসার বউ। কি হচ্ছে মনি ভাই? বই জনসন তুমি কি পাগল হয়ে গেছো নাকি? গাছটা রান্না করে পিটাইতেছো কেন? আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। এই গাছটা মানে পাগল বানা লাগছে, আমার জীবনটা শেষ করে লাগছে। এই গাছের নিচে খাড়ায়া লাবরিনে আমি প্রথম দেখছিলাম, তারপর থেকে দিনে রাতে 24 ঘন্টা ওর লগে আমি প্রেম করছি। এই গাছ যদি না থাকতো তাহলে আমার প্রেমটা হইতো না, আর প্রেম না হইলে আমি আজকে পাগল হইতাম না। মাঝে মধ্যে আমার মনটা কি চাই জানোস? মনটা চাই রাইতের অন্ধকারে গাছটার আমি কেটে লাই, কিন্তু না, গাছটার আমি কাটুম না। গাছটারে কাটতে হলাইলে এই যে আমার রাগ জিদ উঠে রইছে, এই জালটা আমি কারো প্রেমিটামু। দেখো মনির ভাই, তোমার এগুলো দেখে কিন্তু আমার অনেক কষ্ট হইতাছে। বিয়ার আগে কত কইছিলাম আমারে বিয়া করতে। আমার যদি বিয়া করতা সারা জীবন আমি তোমার লতার মতো করে জলে রাখতে পারতাম, তুমি আমার পাত্তাই দিলা না। দেখ রে, আমি এমনিতেই পেরেশানির মধ্যে আছি, আমার খাউজানির মধ্যে আর চুলকাস না। দেখো মনির ভাই, তুমি চাইলে কিন্তু আমি এখনো রাজি আছি। ইবলিশ, ইবলিশ, তুই যাবি আমার চোখের সামনের থেকে? এক বিয়ার সিপাই পড়ে আমার জীবনটা শেষ, তার উপরে আরেকটা। আল্লাহর দোহাই লাগে তুই আমার সামনে যা, যা। আচ্ছা যাইতাছি, তুমি কিন্তু বিষয়টা একটু ভাইবা দেখো। আমার কই বাদ দেখো, কি করবো জীবন আমার। মিষ্টি জামাই দুষ্টু, মিষ্টি জামাই দুষ্টু বউ, মিষ্টি জামাই। কিরে মনির, তোর চেহারার এই হাল কেন? কি হয়েছে তোর? আজকে কি তোর বউয়ে মারছে না শাশুড়ি মারছে? আরে আজগইরা, তুই আমার ছোটবেলার বন্ধু, তুই আমার লে ফাইজলামি করস। হায় রে বন্ধু, ছোটবেলার কাহিনী সব ভুল লাগেছিস গানা। নদীতে খেলতে যাইতি, ডুববা যাইতি গা, আমি টাইন্না টুন্না উড়াইতাম, তোর পেটে পাড়ায় আমি পানি বাইর করতাম। আর তুই এই বন্ধু হয়ে আমার লগে মস্করি করতেছিস, ফাইজলামি করতেছিস। হ্যাঁ রে, দুনিয়াটা বড়ই বেইমান হয়ে গেছে রে। এই দুনিয়াতে আর বাইসে থাকতে ইচ্ছা করে না, মরে যেতে ইচ্ছা করে, কিন্তু মরম কেমনে? মরতে তো পারুম না। তাই চিন্তা করছি, আমার দুইটা চোখ যেদিক যায় আমি সেই দিকে যাবো না। বন্ধু মনির, আমি জানি তুই কষ্ট পাইছস, যা, তোর আমি কথা দিলাম, তোর জন্য আমি কিছু একটা করবো। বউ, বউ, এই লাভলি, লাভলি, এই লাভলি। কি হইছে? এই সরাস, তুমি আমার গায়ের উপর পা দিছো কেন? আরে তুমি জানো না আমার কোল বালিশ ধইরা ঘুমানোর অভ্যাস? তাই আমি কোল বালিশ? আরে না, বউ থাকতে আমি কোল বালিশ ধরে ঘুমাবো কেন? এটা তো একটা অপরাধ, আর এই অপরাধ আমি করতে চাই না। তাই আমি তোমার গায়ের উপরে পা দিয়ে ঘুমাবো। আবার দিছে পাশাও তুমি আমার গায়ের উপর পা দিতেছো কেন? আমি একটা মজার ভিডিও দেখতেছিলাম। আমি না বুঝলাম না, আমি আমার বউয়ের গায়ের উপরে পা দেবো না, তোকে অন্য মেয়ের গায়ের উপরে পা দেবো? তাই তোমার সমস্যা কি? হ্যাঁ,
আমি কি কুল বাড়িছে তুমি আমার গায়ের উপর পা দিবা? আর তুমি এত রাত করে আইছো কেন? কই থেকে আইছো তুমি? সত্যি কাও ওই রোজিনা না, রোজিনা লাগে রেটিং করে আইছো। হাই 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 রে, তুমি এটা কি কইতাছো? আমি কেন রোজিনার লগে ডেটিং মারতে যাবো? আমার কাছে যদি কোনো পাওয়ার থাকতো তাহলে যত মহিলা মানুষ আছে এই পৃথিবীতে সবটাই আমি পুরুষ বানা লইতাম। আমি বিয়েও করতাম একটা পুরুষ মানুষকে। পুরুষ মানুষ যে এমন, আমি আগে জানলে পুরুষ মানুষটা বিয়াই করতাম না। এই ওয়েট, আমি কিন্তু ভালো কইছি, এটা দিয়ে একটা ভিডিও বানাইলে তো ভাইরাল হয়ে যাবো। এটাতে ভিডিও বানাই আমি আনি। এই বউ বউ, তোমার হাতে ধরতেছি, তোমার পায়ে ধরতেছি, দরকার পড়লে তুমি এইটা দিয়ে আমার কোপায় মাইরা ফেলাও। তাও তুমি রিলস বানাও না, তাও তুমি ভিডিও বানাও না। আল্লাহ গো আল্লাহ, দেখো আমার তো দাও নিছে মায়া ফেলার লেগা। আল্লাহ বিশেষ আল্লাহ, তুমি আমার মার জন্য দাও নিছো? আল্লাহ না না না, কোন দিন যেন আমার দর্শকরা দেখে আমার মনে দাও বইলা আছে আমি মৃত, এরকম একটা রিল না আমার মারালে বাপ পিছে গেছি। আমি আম্মানে পাঠাই তুমি ভিডিওটা। খালি 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 আমি খুনির আসামি হয়ে যাইতেছি। খুন না করে আমি আমার নিজের জানি রাখবো না। এই কই যাও তুমি? আর কোনদিন আমার মোবাইল নিয়ে কোনো কথা কইতে আইবা না, আর কোনদিন আমার গায়ের উপর পা দিবা? আদে এত দূরের কথা, আমার এই পা দুইটা এই ঘরের মধ্যে আর আইবো না। এক কাজ করো, তুমি আমারে বালিশ দাও, আমি বাইরে গিয়ে ঘুমাইতেছি, ঘরে আমি আর আইবো না। দাও বালিশ আইছে, বালিশ কেমনে স্বামীরে হাতে রাখার জন্য এরকম মাঝে মাঝে বিকল্প তৈরি করতে হয়, বিকল্প পালন করতে হয়। জামাই দুষ্টু বউ মিষ্টি জামাই কি জানি বানাইতেছিলাম। দুষ্টু বউ মিষ্টি জামাই দুষ্টু আমার বউ আম্মার মিষ্টি ভিডিওটা পাঠায় জামাই। আমি তাড়াতাড়ি। মোবাইল মোবাইল পুলিশ, আমার মোবাইল কই? আমার মোবাইল কই? আমার মোবাইল কই? আর কি স্যার আমার মোবাইল কই? শাস্ত্র করে এরকম চিল্লাচিল্লি করতেছো কেন? আমার মোবাইল পাইতেছি না, মোবাইল কই কও? তুমি আমার মোবাইল নিছো না, তুমি আমার মোবাইল নাও আমার। আমি বুঝতেছি না, আমি তোমার মোবাইল কেমনে নিমু? তুমি তো ছিলে ঘরের ভিতরে, আমি ছিলাম বাইরে। তুমি বাইরে ছিলা, তুমি বাইরে ছিলা। দেখো দরজা দরজা বন্ধ থাকলেও জানালা কিন্তু খোলা আছে, জানালা দিয়ে মোবাইলটা চলে গেছে। তুমি সাহায্য করছো, আমি জানি তুমি আমার মোবাইলটা সরেছো। মোবাইল দাও আরে আমি মোবাইল টোবাইল দেখি নাই, আমি মোবাইল টোবাইল নেই রে ভাই। আমার মোবাইল দাও, তুমি আমার মোবাইল দাও, তুমি তুমি যদি আমার মোবাইল না দিতে পারো আমি কিন্তু এবারে কাগজ লাগাই দিব। গেদি রে, গেদি, হ্যাঁ গেদি, কি রে? কালকে ভিডিও কল পাঠানোর পর থেকে তোর ফোন বন্ধ পাইতেছে কেন? আমার সব শেষ হয়ে গেছে আম্মা, আমার মোবাইল পাওয়া দিতেছে না, মোবাইল চুরি করছে তোমার জামাই, আমার মোবাইল চুরি করছে। আমি তোমার ছেলের ভাত খাওয়ামু, আমি তোমার বাড়িতে রাখবো না, তোমার মামলা দেবো আমি। দাও দাও দাও, আমার ছেলের মধ্যে ঢুকে দাও। ছেলের মধ্যে দিয়ে দিলে আমি তো তো খাইতে পারো, তুমি তো আমার খাইতেও দাও না। আর ছেলের খাওয়ানো অনেক উন্নতি হয়েছে। বুঝে গেছি আমি। হ্যাঁ, এই হিটলারি পাস খেলা আমার মায়ের মোবাইলটা চুরি করছো তুমি না? বাই করো, বাই করো। আল্লাহর কসম, আল্লাহর কসম না মা, আপনার কসম, আপনার কসম খাই কইতেছি মা, আমি মোবাইল দেই নাই, মোবাইল চুরি করার কোনো প্রশ্নই আসে না। তুমি তুমি মিথ্যা কথা কইতেছো, তুমি সব মিথ্যা কথা কইছো, তোমার সব পলিটিক্স আমি ধরে ফেলছি। তুমি আমার মোবাইল নিছো, তোমার পলিটিক্স আমি সবারই দেখাবো। দাঁড়াও, আমার মোবাইল তো নাই, আমি কেমনে মানুষ দেখাবো? তুমি আমার সাথে পলিটিক্স করতেছো আম্মা, আমি কি করবো আম্মা? আমি এখন কেমনে কেমনে ভিডিও বানাবো, আমি কেমনে টিকটক করবো, কেমনে রিলস বানাবো, আমি কেমনে কন্টেন্ট ক্রিয়েটর হবো আমি জানি না আম্মা। গেদি 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 গেদি, আমার গেদি, আমার গেদি, আমার গেদি, আমার গেদি। শোন শোন, হারাই গেছে, কিছু তোর করার নাই। আমার তুই 6 মাস সময় না, 6 মাসে পারুম না, 1 বছরের মধ্যে তোর নতুন মোবাইল কিনে দিব আমি। আম্মা, 1 বছর আমি মোবাইল ছাড়া কেমনে থাকবো আম্মা? ওই পারবো না আম্মা। দেখছিলাম এগুলো কি ধরনের কথা কইতাছে? আমার মা বাঁচে নাই, আমার শাশুড়ি বাঁচে নাই, তুমি এমনি বাঁচবা? আরে আমি তোমার মা কাছে কম আপডেট করছি। আমার মোবাইল তুমি না দিলে আমার মোবাইল আমার বলো আমার কাছে কি আছে? গেদি ও মা কি হলো? গেদি ও মা কি হইছে মা? তোকে ছাড়া কি করে একা থাকব
তুমি বাজারে যাও, তুমি বাজারে গিয়ে তোর বড় না মাইক নিয়ে আসো, যাও। মাইক এক করবা এই, এত বাড়তি কথা কাকে? হ্যাঁ, আমার গেদি যখন বলছে মাইক লাগবো, যাও মাইক নিয়ে আসো। অবশ্যই আম্মা। গেদি একটা মাইক হলে হইব? হইব। ওই দাও দাও দাও, তুমি নিয়ে আসো, যাও। শক্ত করে বাঁধলো না। কষা দাও গিট্টুটা। বুঝবো এখন। আম্মা একদম শক্ত করে টাইট করে বাইন্দাইছি। এখন কোন আম্মা আপনি মাইকটা দিয়ে কি করবেন? আরে আমি তো দেখছি ফেসবুকে, আমি দেখছি 2 বাড়ির মধ্যে কাজা লাগছিল, তখন এক বাড়ির মানুষে এই যে এরকম একটা মাইক লাগাইছিল গাছের উপর, আর মাইকের মুখটা ওই যে বাড়ির লগে কাজা লাগছিল ওই বাড়ির দিকে ঘুরাইয়া দিছে। তারপরে ওই যে মাইক লইয়া এমন গালিগালাজ করছে, তারা আর কি করব, গালিগালাজের চোটে একেবারে যন্ত্রণায় অস্থির হয়ে রাতের বেলা এসে হাতে পায়ে ধরে মাপ চাওয়া শুরু করে দিছে। কিন্তু আম্মা আমগুলোর লগে তো কারো ঝগড়া লাগে নাই, আপনি কারে গালাগালি করবেন? দেখো আম্মা, তোমার জামাইয়ের কাণ্ড দেখো। এই তুমি কিছু বুঝো না, কিছু বুঝো না না? আমার যে মোবাইলটা হারিয়ে গেছে, কোনো মাথার মধ্যে নাড়া দেয় নাই? এটা কেন লাগাইছি? তুমি আমার মোবাইল যে চুরি করছে তারে গালিগালাজ করবা, একদম একদম গালিগালাজ গোষ্ঠী উদ্ধার করে ফেলবা। গোষ্ঠী ধরে? হ্যাঁ, ধইরে একদম। তখন ওই চোরটা অতিষ্ঠ হয়েছে এবং গালিগালাজ শুন না, তোমার গালিগালাজ শুন না, তখন তোর আর মোবাইলটা নিজের কাছে রাখবো না, আমার কাছে এসে দিয়েছে। আরে তো আন্দাজে গুন্দাজে আমি কারো গালাগালি করতে পারবো না। আমার দেখছো তুমি কাল লগে আমার বিয়ানছো, তোমার জামাই, তোমার মায়ের জামাই এমন এত বেয়াদবে হাত দিয়ে। আম্মার কথা তুমি শুনো নাই না? আম্মার কথা শুনো নাই? আম্মা আমি কই যে তোমার জামাই মার লাগিয়ে নিমু, খারাই আসিস কেন লইয়া? আরে না না কই যাইবা তুমি? লাডিটা দিয়ে আমার দরকার নাই, আমি মাইকিং করতেছি। মায়ের উপর ওষুধ নাই। আচ্ছা মাইকো তো দেরি করে শুরু করি আম্মা। শুরু কর, গলাটা খাকারি দিয়ে না। শুরু করুন, বিসমিল্লাহ। প্রিয় সম্মানিত গ্রামবাসী ও প্রিয় চোর ছেচর ভাইরা, আমার প্রিয় বউটার মোবাইল চুরি হইয়া গেছে। আমার প্রিয় বউটার মোবাইল যেই চুরি করছেন, দয়া কইরা যেই জায়গা থেকে নিছেন সেই জায়গায় না রাইখা যাইবেন, ঠিক আছে? আমরা মোবাইল পাওয়ার পর কথা দিতেছি, আমরা কোনো সালিশ বিচারায় যাব না। আমরা আবারও করতেছি, মোবাইলটা পাওয়ার পর আমরা কোনো সালিশ বিচারে যাব না। আমার প্রিয় গ্রামবাসী ও লাভলি রে, থামানা। আমার মত ও তো রেডিও তো গান গাইতেছে। বুঝলাম না, তোমারে কি আমি চোরগুলোকে পিরিত করতে দিছি? ভাই পিরিত করো তুমি চোরগুলোকে। তোমারে কইছি চোররে গালিগালাজ করতে, ভালো মতো দিতে, ভালো মতো না দিলে তো তোমার আমার মোবাইলটা তোমার দিব না। আর আমি গালাগালি কেমনে করবো? আমি জীবনে গালাগালি করছি নাকি? শোনো, গালিগালাজ করি নাকি? শোনো, এখন আমি গালিগালাজ করবো, তুমি শুনবা। মা শিখো কেমনি করতে হয়, দেখো শুরু কর। ও জানি কি কইছে, আমার চোখের মধ্যে কি জানি পড়ছে। দেখি। আচ্ছা থাক, শুনুন দেবো গা। আমার দোষ দেয় আম্মা। চোরের বাচ্চা চোর! তোরা আমার মোবাইল চুরি করছিস! চোরের বাচ্চা চোর! আমার মোবাইল চুরি করে তোরা কই যাবি? কোথাও যাইতে পারবি না। তোরের বাচ্চা তোর বংশ চোরের। তুই খচ্চরের বাচ্চা, খচ্চর। তোর জীবনে সুখ আইবো না। আমার মোবাইল দিয়ে দে তুই। আম্মা কি কুমার, সুর বাচ্চা সুর, শয়তানের বাচ্চা শয়তান, এই ইবলিশের বংশধর, আমার মায়ার মোবাইল ফোন যে চুরি করছিস, জায়গা মতো আইনা ফেরত দিয়া যা। কি রে, আল্লাহ চোরে কি গালাগালি শুনে নাকি মোবাইলটা ফেরত দিতে পারতেছে না? ইস, দেখি তো যা মনিরের ঘরে কি হইতেছে নাটকটা, দেখতে হইব তো। তা নইলে কিন্তু কুফরি বান মারুম। আর কুফরি বানের কি ফল এটা তো জানোস, গলা দিয়া গল 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 করে রক্ত বাইর হইব। হ্যাঁ, তারপরে ওই যে পেটের নারী ভুঁড়ি না আগে তলা পাকাইবা পেটের ভিতর, তারপর গল 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 করে বাইর হয়ে যাব। হ্যাঁ বুঝছস? ওরে শয়তানের ঘরে শয়তান, চোরের ঘরে চোর। এই ইবলিশের বাচ্চা, ইবলিশ! আমার মায়ের মোবাইল তাড়াতাড়ি জায়গা মতন দিয়া যা। নুরু ভাই, এই মহিলা কে? মনিরের বউ। এই সারাদিন মনিরের বউ আর ওর শাশুড়ির গালাগালি শুনতে শুনতে মাথাটা ব্যথা হয়ে গেছে। এই নুরু ভাই, চলেন না সবাই মিলে গিয়ে একটু থামাই।
তাহলে চলো এটার একটা ভিজিট করে আই। হ চলেন। এই বদের ঘরের বদ, এই খারাপের ঘরের খারাপ, ফোন দিয়া যা, ফোন ফোন আমার মায়ের মোবাইল ফোন। খালাম্মা অনেক হয়েছে, এবার থামেন তো। অনেক বকাঝুকি করছেন, গ্রামে সবার কান জ্বালা পুরা করে ফেলাইছেন। থামেন এবার। তোর সমস্যা কি রে রোজিনা? তোর সমস্যাটা কি? তোর যদি আসলে সমস্যা থেকে থাকে তাহলে তুই জানা কান তুলা না, কানে তুই বালিশ দিয়ে ঘুমায় থাক। আর শোন, একটা কথা কয়ে দিই তোরে, সবসময় মাথায় রাখিস, যার জিনিস চাই তার ইমান চাই। বউ হইছে কি হইছে? অনেক হইছে আম্মা, আপনারা দুইজন অদল বদল করে তো অনেক গালাগালি করছেন। এবার একটু থামেন, এবার একটু শরবতটা খান। ইস বরে, তোমার মোবাইলটা যদি থাকতো এই ভিডিও কইরা আমি গিনেস বুকে পাঠাই দিতাম, তুমি জানো? আমার মোবাইলটা বজ্জাদের ঘরে বজ্জা, চোরের ঘরে চোর। আম্মা আমারে কিছু গালি শিখাও। খসরের ঘরে খসর, খচ্চরের ঘরে খচ্চর, মোবাইল দিয়া যা। ইবলিশের বাচ্চা, ইবলিশের বাচ্চা, হারামজাদার খালাতো ভাই। দাদা দিয়া রাখতে বলবে। রাতে রাখতে পারবো। আরে থামোরা, কইতেছে কি একটু শুনো। এরকম যদি গলা ফাটায় চিৎকার চেঁচামেচি করো, তোমার গলা তারবার তো সব নষ্ট হয়ে যাবো গাও। চেষ্টা করো, একটু শরবতটা খাও, একটু শরবতটা খাও, তারপর আবার আবার ইচ্ছা মতো গালাগালি করো, একদম সিদ্ধ গোষ্ঠী উঠে করো। হ্যাঁ ঠিক কইছো, গলাটা ভিজাই নি তো না, ভিজাই নি। খাও। এখন শরবতের ব্রেক। ঠিক আছে রাব্বা, একটু পর আজান দিতে পারে। আম্মা এখন কোনো ব্রেক টেক না, একদম আজানের সময় ব্রেক দিমু। আজানের সময় ব্রেক হইব, এছাড়া মোবাইল না পাইলে চলতেই থাকবো। এই সরের বাচ্চা সর, সুন্নির ঘরে সুন্নি। ভাবি এই থাম, এই কি বানাইছে এগুলি? হ্যাঁ? আরে এতদিন তো জানতাম ছোট লোক করে ছোট লোক, এখন তো দেখতেছি ত্রিপাল আর কালো ত্রিপাল। এই চিনি দিছো? কি সারা আছে চিনি দিছো? কই শাশুড়ি আর বউর একটু গাছের ডাব খাওয়াইবা, শরবত বানাই নিয়ে আসছে চিনি ছাড়া। ডাবগুলো ছোট ছোট নিলে আমি লইতাম। এই বলো কি বলবো বলো। ভাবি আমি কইতেছে কি, সারাদিন তো আপনাদের গালাগালি শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। এই জ্বালা হয়েছে মানে কি? আমি গ্রামবাসী গান জ্বালাপালা করতে যেতেছি? আমার মোবাইল যে চুরি করছে, আমি তার গান জ্বালাপালা করতে যাচ্ছি। আমার ফোন চুরি করলো কেন? ওর গান জ্বালাপালা করবো, তাহলে মোবাইলটা আমার হাতে আইবো। কিন্তু শুনতেছে তো সবাই, সবাই শুনুক না, কানে লাগা চোটটা, তাইলে তো হয়। আমি কথা দিতেছি, আজকে রাইতের মধ্যেই মোবাইলটা পায়ে দেওয়ার ব্যবস্থা করে দিব। ঠিক আছে, কিন্তু মোবাইল যদি তুমি আনতে না পারো, তাইলে কিন্তু আজকে ভাই আমি মার সাথে আবার শুরু করবো সেই ভাষণ। মোবাইল ফিরে আনতেই হইব, মোবাইল আইতেই হইব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার একটু দয়া করে মাইকটা বন্ধ করেন ভাবি। আচ্ছা, এখানে উপস্থিত গ্রামবাসী সবার সাক্ষী রেখে আমি কইতেছি, আমি আপাতত মাইকিং বন্ধ করতেছি, কিন্তু মোবাইল না পর্যন্ত চলতেই থাকবো। আমিও ভাবি যে কথা দিতেছি, গ্রামের মানুষকে সাক্ষী রেখে আজকে রাইতের মধ্যেই আপনার মোবাইলটা পায়ে দেওয়ার ব্যবস্থা করে দিব। এমনি করলে হইব না, মাইকে কও মাইকে কও। হ্যাঁ মাইকে কও মাইকে কও। আচ্ছা ঠিক আছে, এই যে আমি গ্রামবাসীদের সাক্ষী রেখে কইতেছি, আজকে রাইতের মধ্যে আমি ভাবির মোবাইলটা পায়ে দেওয়ার ব্যবস্থা করে দিব। খুশি ভাবি? এবার সবাই চলেন, এমনই থাক জায়গা। আচ্ছা চল 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 চল। মোবাইল নাকি পামু? যেভাবে গালিগালাজ করছি, যদি তো গ্রামের মানুষের যদি যদি একটু যদি ঘৃণা থাকে শরীরে, যদি একটু দেখে ফেরত দিয়ে দেবে। আম্মা অনেক হইছে। তুমি কোনো কথা কইও না, আমার মায়ের মোবাইলটা পাহারা দিতে পারো নাই। এটা রাইটা লাভলি লাভলি, মনটা চায় আমার একজন এই দিক দিয়ে মারে, একজন ওই দিক দিয়ে মারে, একদম কপালটা কি আছে। কিরে এরকম তাড়াহুড়ো করে আইতে কইলি? তোর একটা কথা কওয়ার জন্য ডাকছি। হ্যাঁ তাহলে ক। কিন্তু কেমনি কম এটা আমি বুঝতেছি না। আর তুই এত সংকোচ করতেছিস কেন? কি হয়েছে ক। ওই ভাবির মোবাইলটা না আমি চুরি করছি। হায়, কি কইতেছিস? লাভলির মোবাইল তুই চুরি করছিলি? হ্যাঁ, কি? আমি না বিয়ের পর থেকে দেখতেছি ওই তোদের একটা মোবাইল নিয়ে কত অশান্তি। তাই ভাবছিলাম বন্ধু হিসাবে আমার মনে হয়েছিল যে এই মোবাইলটা মনে হয় না থাকলেই তোর সংসারে একটু শান্তি আসবো। কিন্তু কই, ভাবির গালাগালি আর সহ্য করতে পারি নাই, তাই দিয়ে আসছি।
বন্ধুরে, তুই আমার লেগে এত কিছু করছস, ধন্যবাদ রে বন্ধু। যা, তুই বাড়িতে যা। এখন থেকে আমি একটা নতুন খেলা শুরু করব, তুই খালি দেখ। আসুন, তুই না এই কথাটা আর কাউরে কইস না প্লিজ। হ্যাঁ, আরে না, তুই কি পাগল হইছস? আমি কাউরে কমো না, চিন্তা করিস না। যা ভাই যা। ঠিক আছে, যাই। কিছু মানে কিছু না, আমার মোবাইল পাইছি, মোবাইল পাইছি। আম্মা, কি হয়েছে? আম্মা, আমার মোবাইল পাইছি, আম্মা, মোবাইল পাইছি। আরে কই ছিল না মানে? কই আমার মোবাইল পাইছি? আমার বুদ্ধিটা কিন্তু কাজে লাগছে, একদম কাজে লাগছে আমার বুদ্ধিটা। আমি যদি ওই যে মাইকে গালাগালি না করতাম তাইলে কিন্তু মোবাইলটা পাইতাম না। তোর মাথায় যে এত বুদ্ধি, আমার যখন পেটে আসলে বুঝি নাই কেমনে রে? আম্মা, এটা কথা না, আমার বুদ্ধিটা কাজে লেগে গেছে। আম্মা, ফেসবুকে যদি ওই ভিডিওটা না দেখতাম তাইলে কিন্তু আমি মোবাইলটা পাইতাম না। এই যে মাইকিং কইরা যে গালি গালাজ করতে হইব সররে, তারপর সর যে মোবাইলটা দিয়ে যাইবো, এই বুদ্ধিটা কিন্তু আমার মাথায় আইতো না। আমার কিন্তু আছে আম্মা। খুব ভালো হয়েছে, দেখ পাইছিস তো। পাইছি পাইছি। জান, শোনো না, তুমি এক কাজ করো, তুমি বাজারে যাও, বাজারে গিয়া একটা দেশি মুরগি নিয়ে আসো আর আলু নিয়ে আসো, সুন্দর করে মাংস কষায় রান্না করি। এই শোনো গেদি, আমি চলে যাই রে, আমি থাকতেও পারুম না, খাইতেও পারুম না। আরে কালকে সারাদিন মাইকে এমন শিক্ষর পারছি না, গলা তো একেবারে ব্যথা একেবারে শেষ। যাওয়ানোর পথে কিন্তু আমার আবার ফার্মেসি খারাইয়া ব্যথার ওষুধ কিনন লাগবো। আচ্ছা, বাড়িতে হাঁস মুরগি গুলা আছে না, খাওয়ান দেওয়ান লাগবো না? তোরা রান্না বান্না করে তোরা খা, মোবাইল পেছাস, আমি তাতেই খুশি। আচ্ছা, সমস্যা নাই আম্মা, যাও তুমি যাওয়ার সময় চা খাই যাইও। আর মোবাইল তো পাইয়াই গেছি, তুমি বাড়িতে যাও। কি করলি? ও মামা, এটা কোনো কথা? মোবাইল পাওয়ার লগে লগে আমার বেকার বানাই দিলি? না না আম্মা, ওইরকম কিছু না, মানে কইতেছি এমনি আর কি, এমনি কইলাম। এই আচ্ছা, তুমি এক কাম করো না, তুমি একটা ফেরত দিও। না না, মাইকটা ফেরত দেওয়া যাবো না, অগ্রিম 7 দিনের ভাড়া দিয়েছি। মাইক দিলে পরে ফেরত দিয়ে দিব। তো তুমি কি করবা এই মাইকা দুদিন এখানে? অসুবিধা কি গেদি তোর? হ্যাঁ, টাকা তো ওই দিব, তোর সমস্যা কি? আমার 7 দিন থাক, 1 মাস থাক, আমি যাই। হ্যাঁ গেদি, আবার যদি কোনো সমস্যা হয়। আচ্ছা, যাও। যাও। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের শেয়ার করবো আরেকটা শিক্ষামূলক ভিডিও। শিক্ষামূলক ভিডিওটা কি? স্বামীর জন্য চা বানানো। আচ্ছা, আগে গানটা শুরু করি, আরেকদিন ভিডিওটা দেখাবো। 1 কাপ চা বানাই স্বামীর জন্য, আদা দিব, এলাচি দিব, চিনি দিব সামান্য, 1 কাপ চা বানাই স্বামীর জন্য। লাভলি, এই যে বউ, বাজার লয়ে আইছি। ল, বুঝি না, যখনই আমি ব্লগ বানাই তখনই তোমার একটা একটা গ্যাঞ্জাম লাগতে, মানে গ্যাঞ্জাম করতে হইব না? বাজার টুলে আইছি, বাজারটাকে দেখো। এটা কি? কি এটা তুমি কি আনছো? কি আনছি? তুমি জানো না আমি দেশি মুরগি ছাড়া খাই না? তুমি ফার্মের মুরগি কেন আনছো গো? আরে তুমি ফার্মের মুরগি আনছো কেন? আচ্ছা, ভালো কথা। এইটা কি? এটা কি? হ্যাঁ হ্যাঁ, কি করলা আলু সব এমনি ফলাই দিলা? তুমি এই ছোট আলু আনছো কেন? বড় আলু দেখো নাই? আরে বাজারের মধ্যে তো বড় এরকম আমি ব্রয়লার মুরগি আর পাই নাই, এরকম বড় বড় আলু তো আর পাই নাই। যদি পাইতাম তাহলে নিয়ে আইতাম। আচ্ছা, চলো চলো আমি বাজারে যাবো, বাজারে গিয়ে আমি ব্লগ বানাবো যে বড় আলু পাওয়া যায় কিনা, নাকি ছোট আলু পাওয়া যায়, ব্রয়লার মুরগি আছে নাকি দেশি মুরগি আছে। চলো যাও এখন, চলো। কোন দিকে কই যেতেছো? মুরগি এদিকে। আমি যাইতাছি। কই যাও? ওই জায়গা বাজার নাই, টাকা বাজার। প্রিয় গ্রামবাসী, প্রিয় গ্রামবাসী, কি করতেছো? আমি 1 কেজির একটা মুরগি, ব্রয়লার মুরগি নিয়ে আইছি, সাথে আমি কিছু আলু নিয়ে আইছি। এই আলু আর ব্রয়লার মুরগি কেনার জন্য আমার বউ আমারে কিপটা কইতেছে। আমি নাকি কিপটা? আপনারা যে যেখানে আছেন তাড়াতাড়ি আমার বাড়ির মধ্যে চলে আসেন, আইসা নিজের চোখে আপনারা এই বিচারটা করে দেন। গ্রামবাসী, হইছে কি করতেছ তুমি? পাগল হয়ে গেছো নাকি? মাইকটা খুলো, মাইকটা খুলে চলো। কোনো খোলাখুলি নাই, মাইক খুলে বলাইতে কয় আমার গ্রামবাসী। আপনারা কে কই আছেন? আমার বাইরে বলাইতে চাইতেছে, আমারই বউ আমার বাইরে বলাইতে চাইতেছে। আপনারা আমারে বাঁচান,
আর তাড়াতাড়ি যদি আসেন তাহলে আমার জানটা থাকবো, নাইলে কিন্তু আমার লাশ বলে ফেলাইবো। গ্রামবাসী থামো কইতেছি, থামো। কি হইছে তোমার? তুমি পাগলামি করতেছো কেন আর মিথ্যা কথা কইতেছো কেন? হ্যাঁ যাও এখন এই মাইকটা খুলে নিয়ে আসুন, যাও। না মানে কি তুমি মানে- খুলে যাবা? না জানি ভাই। ছি ছি ভাবি, তুমি বউয়ে স্বামীরা মারতে চাও? ওরে বাবা, মানুষ আলগা পিড়ি দেখা। এই তোমার মনে ভাইলে তোমার খুব জান যাইতেছ না? যাও না, তোমার ঘরে নিয়ে যাও, তোমার পালঙ্কে শোয়াই রাখো আমার মনের বাইরে। শোনো ভাবি, সারা জীবন পালঙ্কে বয়ে রাখতে চাইছিলাম, কিন্তু তোমার লাগা তো পারলাম না। আচ্ছা তাই নাকি? এই আমার জামাইরে আমি মারমু, কাটমু, জিন্দা লাশ করমু, তাতে তোর কি রে? হ্যাঁ আমার কি বুঝো না? বিয়া করতে চাইছিলাম, স্বামী তো হয় নাই, কিন্তু ভাইয়ের সম্পর্ক তো আছে, বাইরে রক্ষা করতে আইছি। ভাই না, ভাই রক্ষা করতে আইছো নাকি আমগো সংসার ভাঙতে আইছো? হ্যাঁ সংসারে ঝামেলা করে বউ সাজবা, তাই তো? শোনো ভাবি, তোমার মতো যদি কোটে চিন্তা আগেই থাকতো তাহলে এগুলো আগেই করতে পারতাম। তুমি একদম চুপ থাকো। বোন রোজিনা, তুই আমার সংসারটার মধ্যে আর আগুন জ্বালাইস না, তুই জাগা যা। সব বুঝছি। এ মনির, কি হয়েছে রে? আরে বন্ধু নুরু ভাই, আরে আমার গ্রামের সকল পড়ছে। নুরু ভাই তুমি কত? নুরু ভাই তোমার দোকানে এই যে ওই যে এখানে যে আলুগুলা দেখতেছো, এই চাইতে বড় আলু আছে? না 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 এই যে বলের মুরগিটা, এর চাইতে বড় মুরগি আমগো বাজারে আছে? দেশি মুরগি আছে? না, নাই তো। এবার বিশ্বাস হইছে? শান্তি হইছে মনে? দেখছেন ভাই সব কি করে, এইভাবে অত্যাচার করে। আপনারা আইছেন, অনেক ধন্যবাদ, মন থেকে আমি কৃতজ্ঞ। আমার এরকম সমস্যা হইলে আপনারা দেরি করবেন না, লগে লগে আইসা পড়বেন, ঠিক আছে? আপনারা তো জানেনই আমি কি আতঙ্কের মধ্যে আছি, আমার জীবনটা যে কোনো সময় চলে যেতে পারে। আপনারা আইবেন, হ্যাঁ? ধন্যবাদ। যান, আবার লাগলে আমি ডাক দিব। কে মনির, তুই আবার কি শুরু করলি? আর কইস না বন্ধু, বউয়ের যন্ত্রণা থেকে রক্ষা পাইতে মাইক থেরাপি শুরু করছি। ওই যে কইছিলাম না, এইটা তাহলে তুই মাইক প্রবি দিতেই থাক। হ্যাঁ আচ্ছা যা যাই বনি। লাভলি, ও লাভলি, আরে খিদা লাগছে তো। কি হইছে? আমার খিদা লাগছে, আমার খাইতে দাও। শোনো, তোমার একটা কথা ভালো ভালো করে দিতেছি, ওই মাইকটা যতক্ষণ পর্যন্ত তুমি না খুলবা, না ফেরত দিবা, ততক্ষণ পর্যন্ত তোমার পেটে কোনো খাওয়ান ঢুকবো না। না মাইক তো আমি ফেরত দিতে পারবো না, মাইক তো আমি একবারের লেগে কিনা লাইছি। তুমি আমার ভিডিওর পাওয়ার দেয় না, কিছু করলে ভিডিও কইরা তোমার মায়ের কাছে পাঠাই দিতা, আর তোমার মা আইসা সরকারি মাল মনে করে আমার ইচ্ছা মতন পিড়াইতো। এখন থেকে আমিও চিন্তা করে রাখছি, তুমি ভিডিও করবা আর আমি মাইকিং করুম, তারপর আমি দেখুন কার পাওয়ার বেশি, ভিডিওর পাওয়ার বেশি না মাইকের পাওয়ার বেশি। আচ্ছা তুমি আমার কথা শুনাইতেছো? তোমার আমি এক্ষুনি দেখাইতেছি ভিডিওর পাওয়ার কারে কয়। আমিও মাইকের পাওয়ার দেখাইতেছি। মানে কি তুমি গ্রামবাসীর কাছে আমার নাম বিচার দিবা না? দাও না, দাও বিচার দাও। ঠিক আছে। হ্যালো প্রিয় গ্রামবাসী, আমার প্রিয় ভাই বোনেরা, ভাবিরা, আপনারা একটু মন দিয়া শোনেন। আমি মনিরুজ্জামান মনির। আজকে আমার বাড়িতে কোনো রান্না বান্না হয় নাই। এই রান্না বান্নার কথা জিজ্ঞেস করার সাথে সাথে আমার বউ খেপে গেছে, পারে না আমার বউ আমারে মারতে আসে। এখন আপনারাই বলেন আমি কি করবো? সারাটা দিন আমি কোনো কিছু খাই নাই, খিদার চোটে আমার পেটটা কুকু করতেছে। আমার একটু বলেন এখন আমি কি করবো? কি তুমি গ্রামবাসীর কাছে আমার নাম বিচার দাও? হ্যাঁ আচ্ছা, দেখি না দেখি তোমার সম্মানিত গ্রামবাসী, সম্মানিত চাচা চাচি, সম্মানিত ভাই বোনেরা তোমার লেগে কি খাওয়ান নিয়ে আহে। যদি কোনো খাওয়ান না নিয়ে আহে, তোমার আমি কি করবো জানো? ওই মাইকের সাথে উল্টা করে লটকায় রাখবো। আমিও দেখবো। মনির ভাই, তুমি সারাদিন না খায় আসো, মাইকে কইলেই পারতা। নাও তোমার লাগা ভাত আনছি, খায় না। আরে রোজিনা, তুই খাবার লয়ে আইছস? দে হায় হায়, তুই কি করছস? এত খাবার লয়ে আইছস, আমরা তো দুইজন মিলে খাইতে পারুম। এই লাভলি, আসো এক লগে খাই। তোমার পিড়িতে মানুষ তোমার লেগে খাওয়ার আনছে, তুমি একাই খাও, আমার চিন্তা তোমার করার লাগবো না। তো এটা তুমি কি কইলা ভাবি? তোমার চিন্তা কে করবো? এটা আমার সংসার, আমি কি করবো এটা আমার দায় বিষয়, তোমারে জিজ্ঞেস করে আমি করুম না। এটারে সংসার কয়? তুমি ঘরের বউ নাকি সিনেমার নায়িকা? সারাদিন সাইজা গুজা ফোন নিয়ে বয়া থাকো, স্বামী লাগে একটু রান্নাও করতে পারো না। আজকে স্বামীরা সারাদিন না খাওয়া রাখছো, তুমি খাওয়া দু জায়গায় যাইবা ভাবি। হ্যাঁ তুমি কইবা, তুমি ওরে হাতে যাইতে কইবা, নাহলে আমি তুমি সত্যি সত্যি বাড়ি থেকে চলে যাবো। রোজিনা,
রোজিনা তোরা কইতাছি কি তুই বোন জাগা, তুই এখন জাগা, আমার খাবার দাবার হইলে আমি তোর প্লেট যা কিছু আছে বাড়িতে পাঠাই দিমনি, তুই যা। ঠিক আছে মনির ভাই, তুমি যাইতে কইছো দেখে গেলাম। কিরে মনির, খাইতেছিস? বন্ধু ওই যে শুনা মায়া এই যে খাবার পাঠাই দিল। আরে করছস কি রোজিনা তো আমার খাবার দিয়া গেল, আবার তুই আসছস। ভাবি এটা কোনো কথা হইলো? আপনাদের দুইজনের জ্বালায় কি আমরা একটু গ্রামবাসী শান্তিতে থাকতেও পারবো না? আরে যা করার করেন, কিন্তু রান্না বান্নাটা শেষ করে করেন। আমার শরীর ভালো না, আমার শরীর খারাপ। কিন্তু চেহারা দেখে তো মনে হইতেছে না যে আপনি অসুস্থ। কেন আমার চেহারার মধ্যে কি আমি নেখা রাখবো যে আমার শরীর ভালো না? বন্ধু এখানে তো অনেক খাবার আছে, তুই তোর খাবারটা লে বাড়িতে থাকা, খাবার নষ্ট করলে আল্লাহ গুনাহ দিব। আমি খাবার নিয়ে যাবো কেন? তুই এটা ফ্রিজের মধ্যে রেখে দে, আর কালকে খাইতে পারবি। আর ভাবি শোনো, রাগ করে থাকেন না, খাবার খেয়ে নেন। থাক আমি গেলাম। কি হ্যাঁ, মাইকের কেরামতি দেখছো? একবার খালি মাইকিং করছি, 2 বারের থেকে খাবার আয়া পড়ছে। কই এত সুন্দর করে যে ভিডিও করো, কেউ তো কোনোদিন একটা লজেন্সও দিল না। আইসে আমার ভিডিও আলি, লাও বো খাইলো। তোমার মরার খান, তুমি মরতে খাও, আমারে কো না, আমি কিছু খাবো না। মরার খান তুমি খাও, মরার খান আমি খাবো না। খাও না, পেটে জল টান লাগবো, এমনি খাইবা। গলাটা সিলেতে ভাঙ্গে লইছি, জীবন নামার শেষ। শুরু করছো বুঝলাম না, ঘুমাইতে দেয় না রাতের বেলা। পা দিচ্ছ কেন? তোমার মা বের করে কই না যে গায়ের মধ্যে পা দিবা না? বুঝতে পারছি, সোজা আঙ্গুলে গিয়ে উঠবো না। না হ্যালো মাইক টেস্টিং। হ্যালো প্রিয় গ্রামবাসী, সম্মানিত ভাবিরা, আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারাই বলেন আমি আমার বউয়ের গায়ের উপরে পা উঠায় দিছি, এটাকে আমি পাপ করছি? আপনারাই বলেন। ওই আমার কিছু দাও, তুমি কি থাম্মার গান করা ফার্স্ট দিমু? মাইক টেস্টিং। আপনারা গ্রামবাসী, আপনারা শুনতে পাইছেন? আমার বউয়ের গায়ে আমি পা দিছি দেখা আমার বউ নাকি ফাঁসি দেব? আপনি কি কই আছেন বাঁচান? তুমি একটা কথা কই, তোমার যেমনি ইচ্ছা তুমি আমার গায়ে পা দাও, কোনো সমস্যা নেই। তুমি মাইকটা দেখো না, মাইকটা বন্ধ করো এবার। মাইক বন্ধ করে দেবো? বন্ধ করে দাও। বন্ধ করছো? মাইক সেটটা চুপার লাগে না। মাইক থেরাপি কাজে দিছে, বউ আমার লাইনে আইছে। মিষ্টি জামাই, দুষ্টু বউ 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 মিষ্টি জামাই। মনির, ভালোই নাই কইতাছি। আমার যদি গাছে উঠতে তোর নামান লাগে, তাই না কইলাম তোর খবর আছে। হ্যাঁ আম্মা, এই খসরটা আমার মোবাইলটা নিয়ে উপরে গেছে।
প্রিয় গ্রামবাসী, আপনারা কে কই আছেন? আপনারা তাড়াতাড়ি আমার বাড়িতে চলে আসেন। আমার রংবাস শাশুড়ি আমারে বাইরে পালাইতেছে। যে কোনো সময় আমার রংবাস শাশুড়ির হাতে আমি খুন হবো। আমার শাশুড়ি আমারে বাইরে পালাইলো, আমার বউ আমারে বাইরে পালাইলো। ও মা গো, ও বাবা রে, আল্লাহ আমারে বাঁচাও। গ্রামবাসী, আম্মা গ্রামবাসী চলে আইতাছে তো। তুই নাম কাছে থেকে কত বড় সাহস দেখি তোর গায়ে হাত তুলে। কি আমার কেন নাই খারাপতারি? মনির ভাই আজ কিন্তু তোমার শাশুড়ি কোমর ভেঙে দিমু। তাই না? আগে আমার কথাটা শুনেন, সত্য কথাটা আগে শুনেন, তারপর কোমর ভাঙেন। শুনেন, এই যে যারা ভালো মানুষ মনে করতেছেন না, সে কি করছে জানেন? আমার মাইয়াটারে ফুলের মতন মাইয়াটারে দেখেন ধাক্কা মাইয়া এই যে পুরো পাটা ভাঙিয়ে দিছে। দেখেন নিজের চোখে দেখেন, কষ্ট হইতেছে মাইয়াটা আমার। হে মনির, ঘটনা কি সত্যি? ঘটনা সত্য কিনা এটা তোরা সবাই নিজের চোখেই দেখ। এই যে দেখেন খালাম্মা, কি দেখবো, কি দেখবো? দেখেন আমি তো পানি দিতে পারতেছি না। ওমা, আম্মা আমার পা মনে ভেঙে গেছে। আম্মা, আম্মা আমার কি পাপের শাস্তি? আম্মা, ও আম্মা, আমারে আমার পা। লাভলি, লাভলি কি দেখতেছি? তুই তুই রাতের বেলা গাছ উঠছিস কেন? গাছ উঠছিস কেন তুই? আম্মা, আম্মা, আম্মা সত্যি কথা কি, ওই যে আমি না মাইকটা খুলতে উঠছিলাম। তুই আমার মিশা কথা কইছস? তুই আমার মিশা কথা কইলি কেন? তার মানে তুই ভিডিও কলে সবসময় মিশা কথা কইয়া এই বলাটার গায়ে হাত তোলানোর জন্য আমার নিয়ে আসস না? আম্মা, আম্মা আমি ভুল করছি। আম্মা আমার মাফ করে দাও। আমি তোর কোনো কথা শুনুম না। আপনাকে সামনে আমি বিচার করতেছি। খবরদার আম্মা, আপনি আমার ফুলের মতো বউরে গায়ে হাত তুলতে পারবেন না। মনে কি কইলা? কি কইলা বাপ তুমি? কি শুনলাম আমি? এতদিন তোমার মতন বলার আমি এভাবে মারছি, নিজের মায়ের মিশা মিশা কথা শুনে তোমার গায়ে আমি হাত তুলছি। আমার মাফ করে দাও বাবা। আম্মা, আম্মা আমি ভুল করছি। আম্মা আমার মাফ করে দাও। আমি আমি না আমি মনেটা চিনতে পারি নাই, আমি মনেটা বুঝতে পারি নাই। মনে সবসময় আমার ভালো চাইছে, সবসময় আমার ভালোর জন্য কাজ করছে, আর আমি ওরা বুঝতে পারি নাই। আম্মা আমি আমার সংসারে মনোযোগী হই নাই, আমি সংসারের একটা কাজকর্ম ঠিকঠাক ভাবে করি নাই। আমার দোষ সব। আমার মাফ করে দিও মনে, তুমি মাফ করে দিও আমারে। আমি তোমার মাফ করে দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্তটা হইতেছে, মোবাইল তো সবাই চালায়, কিন্তু তুমিও মোবাইল চালাইবা, কিন্তু কাজ চালায় মোবাইল চালাইতে পারবা না। আমি আমি কন্টেন্ট ক্রিয়েটর হইতে চাই। হ্যাঁ, তুমি অবশ্যই কন্টেন্ট ক্রিয়েটর হইবা, যদি এটা তোমার নসিবে থাকে। দেখো, আল্লাহ তাআলা সবার সব জায়গায় রিজিক রাখে নাই। একটা রিকশাওয়ালা খুব কষ্ট করে জীবন যাপন করে, আবার একজন অফিসার এসি রুমের মধ্যে বৈশা লাখ লাখ টাকা বেতন পায়। আবার যারা প্লেন চালায় তারা আকাশ দিয়ে চলাফেরা করে। আবার যেই লোকটা ভিক্ষুক, ওই কিন্তু ভিক্ষা কইরা নিজের জীবনটারে যাপন করে। আর যে ভিক্ষুক, ওই ভিক্ষুকটা কিন্তু কষ্ট করে সারাদিন অনেক মেহনত করে তারপর এক বেলা খাবার জোগাড় করতে পারে। কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবে এখন
কেউ কন্টেন্ট ক্রিয়েটর হইলে লাখ লাখ টাকা, লাখ লাখ টাকা। এই জন্য কি সবাই ওই রাস্তায় যাইব? সবাই দিয়ে কি ওটা হইব না? নিজেরটা বুঝতে হইব। আমি কি পারি, আমি কি কি করতে পারো। তোমার মধ্যে যদি ওই মেধা থাকে তুমি অবশ্যই কন্টেন্ট ক্রিয়েটর হইবা। আমি তোমার সাহায্য করব। তুমি একদম ঠিক কথা কইছো। আমি আমি চাইলে সবকিছু পারুম, মানুষ চাইলে সবকিছু পারে। আমি পারুম, কিন্তু আমার সংসারে এবার মনোযোগ দিয়া তারপরে আমি সবকিছু করুম। আগে সংসার, তারপরে কন্টেন্ট ক্রিয়েটর। তুমি এখন থেকে যেভাবে আমার কইবা আমি ঠিক সেভাবেই চলবো। তুমি কিন্তু আমার পাশে থাকবা। বাতাস তো ঘুরে গেছে মাওই, আমাদের আর এই লাঠি সোটা নিয়ে মহড়া দিয়ে কি লাভ? আমরা গ্রামবাসী চলে যাই। কি কও গ্রামবাসী? যাও বাবা, যাও। চল। আমি তোমার সুয়ে কথা দিতেছি, আজকে থেকে তোমার কোনো কথার বাইরে আমি কিচ্ছু করুম না। তুমি ঠিক যেটা আমার কইবা আমি ঠিক সেটাই করুম। কিন্তু তুমি একটা কাজ করো, এই মাইকটা খুলে দিয়ে আসো। ঠিক আছে, মাইক আমি খুইলা ফেলামো, কিন্তু তার আগে গ্রামবাসী গো সুসংবাদটা দিয়ে দিস। প্রিয় গ্রামবাসী, কাজে লাগছে আমার মাইক থেরাপি। আপনাকে ঘরে যদি থাকে এমন পাপি, শুরু করে দেন মাইক থেরাপি। প্রিয় গ্রামবাসী, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুখী থাকি। আরে কি কইবি তা না কয়ে জামাইবো দুজনে মিলে পা ধরে কান্তাছস। আলা বিলকিস কি কবি ক? আগে কোন দিবেন নাকি? না করলে কিন্তু পাস হারুম না। আরে কি চা সেটা আমার জানতে হইব না। আমার সামর্থ্য আছে কিনা দেওয়ার মতো, সেটা না জানে কেমনে কমু? অবশ্যই আছে, ওই জিনিস দেওয়ার ক্ষমতা একমাত্র আপনারই আছে, এছাড়া কারো নাই। আচ্ছা ঠিক আছে, যা, তোরা যেহেতু কইলি দেওয়ার সামর্থ্য আমার আছে। বিলকিস এখন পাও সরা উঠ। আলা এখন আমারে ক কি চাস তোরা? পাও সরা উঠে খাড়া 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 বউ খাড়া খাড়া। আলা বিলকিস খাড়া। এই বিলকিস আলা কি কবি এবার ক? তুমি কও। আর তুই কস। তোমার কইতে কইছি না, তুমি কও। তাই তোরা একটা কাম কর, বাসায় যা, যায়া সিদ্ধান্ত নে কে কইব তারপরে আয়। না না মেম্বার চাচা, কইতাছি মানে সারাটা জীবন নিঃস্বার্থ ভাবে আপনার তো ভোট দিয়ে গেলাম, তাই না? হ্যাঁ, সারা জীবন তো আপনার ভোটই দিয়ে গেলাম, মানে এর বদলে কিন্তু কোনোদিন আমরা আহি নাই, আয়া কইও নাই যে চাচা আমগো একটু চা খাওয়ান, আমগো একটু পান খাওয়ান, আমগো ওই যে সিগারেট বিড়ি টাকা পয়সা কিছু কিন্তু চাই নাই, কোনোদিন চাই নাই। সবসময় কিন্তু নিঃস্বার্থ ভাবে মনের ভালোবাসা দিয়ে আপনার ভালোবাসা গেছি, বিপদ আপদে সবসময় পাশে ছিলাম, আর মাগনা মাগনা ভোট দিয়ে গেছি। বিষয় হইটা না, বিষয় হইতেছে যে আমরা সবসময় আপনার বিপদ আপদের কাছে থাকুম, পাশে থাকুম, আর ভবিষ্যতেও থাকুম। বিলকিস তোর এসব ভাষণ বন্ধ কর, আমার জেলা পরিষদে যাইতে হবে, মেলা কাম আছে, তাড়াতাড়ি কর। কইতাছি মানে হইতাছে কি, আপনি তো জানেন আমার বিষয়ে, আপনি তো আমার বিষয় না, আমার বাপ দাদা 14 গোষ্ঠীর বিষয়ে জানেন। আমার সাইড প্রস্থান দইরা আমার বাপ দাদারা কি করতেছে। কি এটা আমি কি লিখে 7 গ্রামে সবাই জানে, তো হলো চোর বংশ। এই তো ধইরা ফেলাইছেন। তাইলে আপনি চিন্তা করেন, আমি যে এত বড় বংশের পোলা হইয়া এই যে সুন্দর মতন সৎ ভাবে চুরি করতেছি, আমার সংসারটা সামলাইতেছি, এই জন্য সমাজ থেকে আমার একটা স্বীকৃতি পাওয়া উচিত না? কিসের স্বীকৃতি? তার পেশার স্বীকৃতি। আমার মাথায় কিছু ধরতেছে না বিলকিস, আলা খোলাসা করে ক। চাচা কইতাছি মানে আমার একটা চোরের সার্টিফিকেট লাগবো। কিসের সার্টিফিকেট? তোরে আমার চোরের সার্টিফিকেট দিতে হইব? বাইরে হ আমার বাড়ি থেকে, বাইরে হ কইতাছি। দেখেন মেম্বার চাচা, আপনি কিন্তু আমগরে এইভাবে অপমান করতে পারেন না, আমরা তো কোনো খারাপ কিছু চাই নাই, চাইছি না। চোরের আবার কিসের সার্টিফিকেট? এই তোরা যদি এখন আমার বাড়ি থেকে বাইরেবি, নাইলে কিন্তু আমি পুলিশ দিয়ে তোকে ধরাই দিমু। মেম্বার চাচা, আপনি কিন্তু কাজটা ঠিক করতেছেন না। এই যে
চোরের সার্টিফিকেট পাওয়ার লেগা আমার ভিতরে কিন্তু যোগ্যতা, অভিজ্ঞতা, বংশীয় ঐতিহ্য আছে। আমি দাবি আদায় করতে আইছি দেখা আপনি আমারে অপমান করলেন, হ্যাঁ, অন্যায় করলেন আমার লগে। ঠিক আছে, দাবি কিভাবে আদায় করতে হয় এটা আমি খুব ভালো করে জানি, তাই না রে বউ? এই ন্যায্য দাবি যদি আমরা আদায় করতে না পারি, দরকার হলে আমরা রাস্তায় নামুম, আমরা আন্দোলন করুম। অবশ্যই। চলো। কথা শুন না, আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে। আমাকে নাকি দিতে হবে চোরের সার্টিফিকেট। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। রক্তের বন্যায় এসে যাবে অন্যায়, রক্তের বন্যায় এসে যাবে অন্যায়। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। দাদা হয়েছে তো। আমাদের দাবি, আমাদের দাবি। মানতে হবে, মানতে হবে আমাদের দাবি, আমাদের দাবি। মানতে হবে, মানতে হবে আমাদের দাবি, আমাদের দাবি। মানতে হবে, মানতে হবে এই আলা বিলকিস, আমার বাড়ির সামনে তোরা কি শুরু করছস? আমাদের দাবি, আমাদের দাবি। মানতে হবে, মানতে হবে আমাদের দাবি, আমাদের দাবি। মানতে হবে, আরে মানতে মাইক হবে। নামা, মাইক নামা, মাইক নামে এখন ক কিসের আন্দোলন, কিসের দাবি? অধিকার আদায়ের ন্যায্য দাবি মানতে হইব মেম্বার চাচা। আচ্ছা ঠিক আছে, তখন ন্যায্য দাবি আদায়ের কথা শোনার আগে কয় যে পিছনে দাঁড়ায় রয়েছে এরা কারা? এগো একটারও তো চিনি না। আপনি তো চিনবেন না, এরা বিভিন্ন এলাকা থেকে আইছে। এরা হইতেছে আমার সম্মানী পেশার ভাই, তাই না? চুরি আবার সম্মানী পেশা হইলো কবে? তার মানে এরা সবাই চোর। চাচা, আপনি এরকম ব্যাটকে কথা কইতেছেন কেন? চোর বলে কি তারা মানুষ না? হ্যাঁ, আর স্বর্গ একটা সম্মান আছে। আপনি যখন এই ভ্যাটকাটি দিলেন তখন তাদের সম্মান হানি হয়েছে। সব পেশার মানুষের সম্মান দ্বারা শিখবেন। চুরি আবার সম্মানী পেশা হইলো কবে? আচ্ছা ঠিক আছে, আমার বাড়িতে তোরা কিসের দাবি নিয়ে আসছো সেটা আগে ক। আমাকে দাবি হইতেছে আমারে চোরের সার্টিফিকেট দিতে হইব। কি কইলি? চোরের সার্টিফিকেট দেওয়া লাগবো? আপনি যা শুনছেন একদম ঠিকই শুনছেন। আপনার কানের পর্দা তো একদম পারফেক্ট আছে, ঠিক আছে? হারামজাদা, আমি তো মানুষের চারিত্রিক সনদপত্রের সার্টিফিকেট দেই, যারা দোকানদারি করে তাদেরকে ট্রেড লাইসেন্স দেই। জীবনে কোনোদিন শুনছস চোরের ট্রেড লাইসেন্স দেওয়া লাগে? সেই কথাই তো কইতেছি চাচা। সেই সার্টিফিকেট নেওয়ার জন্য আপনার বাড়ির সামনে আমরা আসছি, আমরা আন্দোলন করতেছি, আমরা মিছিল মিটিং করতেছি। কোন না কেন? হ্যাঁ, তোরা কিন্তু ধৈর্যের সীমা অতিক্রম করতেছস। আমি দিব চোরের সার্টিফিকেট? আমাদের দাবি, আমাদের দাবি। মানতে হইব, মানতে হইব আমাদের দাবি, আমাদের দাবি। মানতে হইব, মানতে হইব। এই থাম, তোরা এখন আমার বাড়ি থেকে বাইরে আসবি, নাইলে কিন্তু আমি পুলিশ ডেকে তো সব করে ধরায় দিমু। হুমকি ধমকি চলবে না, চলবে না, চলবে না, হুমকি ধমকি চলবে না। চলবে না, চলবে না। ন্যায্য দাবি পূরণ করো। না হলে বাড়ি ছাড়ো। আল্লাহ রে, কোন জামানায় আইসা বললাম চোরেরাও সার্টিফিকেটের জন্য আন্দোলন করে। আমার তো এই দুনিয়া ছাইরা যাইতে মন চাইতেছে গা, এইখানে আর থাকুন যাইব না। ভয় ডরের কিছু নাই, ও ছাড়ি নাই, ভয় ডরের কিছু নাই। রাজপথ ছাড়ি নাই। আমাদের দাবি, আমাদের দাবি। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখামো। যদি কিসে হেই, তুমি তো হাসপাস করতেছো কেন? হাসপাস করবো না তো কি করবো? মেম্বারের বাড়ির থেকে ধরেতে ধরেতে আসছি। কেন দৌড়াতে দৌড়াতে আইসো কেন? আরে তোর তুই কি কইতাছস? চুরি করে আইছি, একবার যদি ধরা খাইতাম তুই বুঝতেছস কি মার খাইতাম। আর এমনিতেই তো আমার কপালে মাই রিজার্ভ করাই আছে, আমার যে কি করব। তোমারে দেখা ফেলাই নাই তো? ওই শালা মেম্বারের কথা আমার আর কইস না। শালার পুত্রে ডাক্কেতে 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 আমি পাগল হয়ে গেছি, কিন্তু শালার পুত্র তো আর ঘুমের থেকে উঠে না। অনেক কষ্ট করে আমি ঘুমের থেকে উঠেছি। উঠানোর পর আমার মুখটা এমনি দেখাইছি, দেখানোর পর একটা দৌড় দিছি, দৌড় দিয়েছি আমি বাড়িতে তোর সামনে। ভালো করছো। যাক, এবার আমাকে পরিকল্পনা কিন্তু সফল হইব। আচ্ছা, তোমার যা চুরি করে আনতে কইছিলাম তাই চুরি করছো নাকি? তুই আমারে যা চুরি করতে কস, এর বাইরে আমি কোনোদিন কোনো কিছু চুরি করছি? বিশ্বাস হয় না তোমারে। দেখি না, ঠিকই আছে। জানতে কইছিলাম তাই আনছো। এখন দেখি ওই মেম্বারের বাচ্চা মেম্বার কেমনে মানুষের সার্টিফিকেট দেয়। আচ্ছা, কালকে কি মেম্বারকে তোমার বিচারে ডাকবো? আর ডাকবো না মানে? মেম্বার শালার পুত্র পারতেছে না, এখনই আমার বিচার করে। কিন্তু বরে ও বউ,
মানে মেম্বারের বাড়িতে যে চুরি করছি ওর সার্টিফিকেট টার্টিফিকেট সব কিছু লয়ে পড়ছি। এখন মেম্বার আর এই গ্রামের মানুষ বেশিরভাগই তো অসৎ, আমি তো সৎ। এখন ওরা যদি কয় আমার সার্টিফিকেটের লগে টাকা পয়সা আলাই চুরি করছে, তখন আমি কি করবো? কইলে হইব নাকি? মামার বাড়ি আবদার লাগে, যা কইব তাই মাইনা নিমু। হ্যাঁ আইছে, শুনো কালকের বিচারে কিন্তু আমার নিয়ে যাবে তুমি। ওই মেম্বার যদি কোনো কারণে কয় যে তুমি এই সার্টিফিকেট বাদও টাকা পয়সা বা কিছু চুরি করছো, আর ইজ্জত ধরে টান মারো না। তুই যদি আমার লগে থাকস মেম্বার আমি টাইনা ছিঁড়ে ফেলামু, মেম্বারের ইজ্জত আমি টাইনা ছিঁড়ে ফেলামু। আচ্ছা বরে তুই রাগ করিস না, তোর একটা কথা কই। বিয়ার আগে তুই তো আমার শাশুড়ি বোন আসছিলি, কিন্তু আমি তো বুঝি নাই তোর মাথার মধ্যে এমন বুদ্ধি। তোরে বিয়া কইরা আমার জীবনটা একদম সার্থক হয়ে গেছে। আল্লাহ সার্থক। তোমার বিয়ে করেও কিন্তু আমার জীবনটা অনেক সার্থক হয়ে গেছে, আমি শান্তি পাইতেছি জীবনে। কি রে, কথা কি সত্যি কইছস? আমি কোনোদিন মিথ্যা কথা কইছি? শোনো, তোমার আমার বাপ দাদা ছিল খানদানি চোর, আর সেই বংশধর আমি সারা জীবন ভাই বাসছি। আমার মাথায় যে চুরির বুদ্ধি আছে, চুরির জ্ঞান বুদ্ধি আছে, এগুলোর আমি কাজে লাগাবো। তাই তো আমি তোমারে বিয়ে করছি। তোমারে বিয়ে কইরা আমার এই বুদ্ধিগুলা হাতে কলমে বাস্তবে পরিণত করতেছি, দেখাইতেছি, কাজে লাগাইতেছি। আরে আমার কইলছ টুকরা রে, তোর মাথায় আসলে অনেক বুদ্ধি। তুই যদি আমার লগে থাকস, খালি যদি থাকস, আমরা দুইজন মিলা মেলা উন্নতি করতে পারুম চুরি কইরা। অবশ্যই তোমার সাথে থাকবো, আমি সারা জীবন তোমার সাথে থাকবো। আর তোমার এমন উসুলে বলে চোর বানাবো, আশেপাশে সব মানুষ তোমারে দেখে স্বপ্ন দেখবো একদিন আমি চোর হমু, একদিন আমি চোর হমু। তোর স্বপ্ন, তুই আসো স্বপ্ন লয়া। আমি চিন্তা করতেছি আগামীকাল আমার বিচার হইব, বিচারে আমার মারবো। আমি আছি ওই টেনশন লয়ে। আল্লাহ গো আমার বাঁচান। তুমি টেনশন করো না তো, এই বিচারে কি এমন হইব কত? একটা বাড়ি দিব আমার মাথার মধ্যে। এই বাড়ি থেকে বাঁচার নতুন উপায়, নতুন প্ল্যান, নতুন বুদ্ধি চাচ্ছে। কি কইতাছস? তাহলে আমার লগে আসোস? পরশু পাইলাম, তাহলে যা। আমার খিদা লাগছে, খাইতে দে। আচ্ছা তুমি যাও, হাত মুখ দিও, আমি তোমার ভাত বানাবো, এটা গুছাই আইতেছে, তুমি যাও। আল্লাহ চোরের চুরির মাত্রা দিন দিন বাইরে যাইতেছে। গতকালকে কি করছে, আমার বাড়িতে যাইয়া ওই যে সংবাদপত্রের যে বইগুলো আছে সব বই চুরি করে লয়ে যেতেছে। এর একটা বিহিত করার দরকার কিনা, আপনারা কি বলেন? আমরা আপনার সবাই একমত। এই আলা চোরের অত্যাচারে একটা রাত, মানে সারা বছরের একটা রাত আমরা শান্তিতে ঘুমাইতে পারি না বউ বাচ্চা লইয়া। হান্নান ডাক্তার ঠিকই কইছে, চোরের অত্যাচারে আমরা সারা রাত ঘুমাইতে পারি না। আলার ভয়ে আমার সারের দোকান পাহারা দেওয়ার লিগা মাসে ৬,০০০ টাকা নাইট গার্ডে দিতে হয়। আজকে ওরে এমন শাস্তি দিব, জীবনে কোনোদিন আর চুরির নাম নিব না। মেম্বার চাচা, বিচারে বইসা বিচারের কথা কয়েন, বুঝতে পারছেন? উল্টা পুল্টা কথা কয়েন না। আমি চুরি করছি, এটা তো আমি অস্বীকার করতেছি না। এই চুরির জন্য আপনারা যে রায় দিবেন আমি সেটাই মাথা পাইতে নিমু, কিন্তু এই চুরির জন্য সারা জীবন আমি চুরি করুম না, চুরি বাদ দিয়ে দিমু, এটা তো আমি করতে পারুম না। এই অন্যায় রায় আমি মানি না। এখানে গ্রামের গণ্যমান্য সবাই আপনারা আছেন, আপনারা এই কন আমগো বংশ কিসের বংশ? চোরের বংশ না? চোরের বংশ না? কন এই যে হজ করতেছেন, এখন কন আমগো গ্রামের মধ্যে আমি যদি চুরি না করি তাহলে সে চুরি করবো? আরে তুমি চুপ থাকো তো, তুমি এত কথা কইতেছো কেন? শুনেন, আমি আমার জামাইরে কইছিলাম, আমি আলারে কইছিলাম যে মেম্বার সাহেবের বাড়িতে গিয়া সার্টিফিকেটের বইগুলো সব চুরি করে নিয়ে আসতে। কেন কইছি? কারণ মেম্বার সাহেব আমগুলোকে বেইমানি করছে। কি বেইমানি করছে? 4-7টা বছর আমগুলো ঘুরাইছে, কইছে যে ওরে সার্টিফিকেট দিব, কিন্তু আমগুলো দেয় নাই। এটা কি ঠিক কাজ করছে? আপনারা শুনছেন ওর কথা? ওরা কি কয়, আমি বলবো ওরা চোরের সার্টিফিকেট দিমু। ওই চোরের আবার সার্টিফিকেট কি রে? মুরব্বী, এটা কি কথা কইলেন? হান্নান চাচা, আপনার সার্টিফিকেট আছে না? আপনার সার্টিফিকেটের জন্য আপনারা সবাই কি কয়? ডাক্তার কয় না? এই যে কাদের ভাই, তোমার লাইসেন্স আছে না? তোমার লাইসেন্স আছে দেখা সবাই তোমার কি কয়? ডিলার কয় না? এই যে শফিক কাকু, আপনারে কি কয়? আপনার তো ট্রেড লাইসেন্স আছে, এই জন্য আপনারা সবাই দোকানদার কয়। তা আমি যে একটা চোর, আমি যে একটা মহান চোর, আমার যে সাইড প্রস্থান দইরা এই চুরি আমরা করতেছি, আমরা বাপ দাদারা 14 গোষ্ঠী। তো আপনারাই কোন আমি একটা সার্টিফিকেট পাওয়ার মানে ইয়া না,
আছে যোগ্যতা আছে তো তোমার অবশ্যই যোগ্যতা আছে। এই হারামজাদা তোরে বকবকানি বন্ধ কর। আর শোনেন আপনারা, আমি ওর রায় ঠিক করে রাখছি। আমি ওই যে কাঁঠাল গাছ থেকে একটা লাঠি বানায় নিয়ে আসছি, ওই লাঠি দিয়া ওরে 101টা বেতের বাড়ি দিতে হবে। হান্নান ভাই তুমি দায়িত্বটা পালন করো, যাও। আরে না 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 চাচা, আপনি কি করতেছেন? আপনি মুরব্বী মানুষ, আমি থাকতে আপনি মারবেন কি লিগা? মেম্বার সাহেব আমি আছি, আমি দেখতেছি সব। কাদের ভাই আপনি এটা কি করলেন? আমার জামাইটারে মারতে মারতে মুখ দিয়ে রক্ত ভাই করে অজ্ঞান করে বাড়াইলো। আল্লাহ আমি তোমার কাছে বিচার দিলাম, আমার জামাইটারে মাইরা ফেলছে, আমার জামাইরে মাইরা ফেলছে। বুঝলাম না, খালি 2টা বাড়ি দিলাম, তার থেকে মুখ দিয়ে রক্ত বাইরে হয়ে গেল। এখন কি পুলিশি ঝামেলা টামেলার মধ্যে পড়বো নাকি মেম্বার সাহেব? আমি তো মেম্বার সাহেবের নামে থানায় গিয়ে মামলা দিমু তো। আরে আমার সাথে এসব নাটক করে কোনো লাভ নাই। অলরেডি পুলিশ খবর দিছি, কিছুক্ষণের ভিতরে চলে আসবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দারোগা সাহেব বইতে দে, বসেন। মেম্বার সাহেব কি সমস্যা, কি হঠাৎ করে খবর দিলেন? এই যে আলা চোরারে আইনের হাতে তুলে দেওয়ার জন্য আপনাকে খবর দিছি। আচ্ছা মেম্বার সাহেব, এই আলা আর কত চুরি করবে, আর চুরির অপরাধে ওরে আমি কতবার থানায় নিব? এটা আপনি কি করলেন? হ্যাঁ, এটা আপনি কোনো কথা কইলেন? নিজের হাতে আমারে মারলেন, মাইরা রক্ত ভাই করে ফেলাইলেন, আইন নিজের হাতে লইলেন, আবার আইনের লোক কাছে আমারে দিয়েও দিতেছেন। এটা কেমন অন্যায়? বাবা আলা, চুরিও করবি আবার আমার করে ন্যায় অন্যায় শিখাবি? হ্যাঁ, ন্যায় অন্যায়ের খাতা একদম খুইলা বসছস। এই এই ওরে হ্যান্ডকাপ পরাও। ইয়েস স্যার। গ্রামের মধ্যে আমার একটা মান ইজ্জত আছে, হ্যান্ডকাপটা পরেন না, এমনি যাই। ওরে বাবা রে, চোরের আবার মান ইজ্জত। হ্যান্ডকাপ পরাও। এই শুনো, আজকে দুপুরে আইসা কি দিয়ে ভাত খাবা? কইয়া গেল না তো। গতকালকে যে মোরগ টানছি সেটা রাইন্দা রেখো, আমি আইতেছি। আগে থানায় চল, তোলে নিয়ে গরম দিন। দুপুরবেলা খাওয়াই বা জামাই রে, তাই না? তোমার জামাই রে থানার মধ্যে আমি জামাই আদর করে খাওয়ামো। স্যার 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 আমার মনের মধ্যে একটা প্রশ্ন হয়েছে স্যার। ও কি প্রশ্ন বল? স্যার এই যে রাতের বেলায় আপনি যে আসামি ধরতে যান, সারা রাত যে এত কষ্ট করেন, আপনি যে ঘুম হয় না, এতে আপনার কষ্ট হয় না? আপনার মাঝে মধ্যে মনটা চায় না? দূর, এই চাকরি আমি করুমি না, পুলিশের চাকরি আমি বাদ দিয়ে দিব। আরে বোকা, রাগের মাথায় তো আমরা অনেক কিছুই বলি, তাই বলে কি আমি আমার চাকরি ছেড়ে দিব নাকি? এই যে স্যার দেখছেন, দেখছেন স্যার, লাইনে আয়া পড়ছেন। আপনি যদি চাকরি না ছাড়তে পারেন, আমার বাপ দাদার এত মহান পেশাটা আমি কেমনে ছেড়ে দিই? আচ্ছা আলা, তোর মাথায় তো অনেক বুদ্ধি রে। তুই যদি চুরি না করে অন্য কোনো পেশায় যাইতি, উন্নতি করতে পারতি। তুই এক কাজ কর, চুরি চামারি ছেড়ে দিয়া অন্য কোনো পেশায় চলে যা। দূর স্যার, এটা আপনি কোনো কথা কইলেন? এই কথাটা আমি আপনার কাছ থেকে আশা করি নাই। আপনি কি আশেপাশের খবর টবর দেখেন না? হ, আপনার দীক্ষা মনে হয় আপনি আশেপাশের খবর টবর দেখেন না। এখন যেই মানুষটা টাকা পয়সা কামাইতেছে, কেমনে কামাইতেছে? চুরি করেই তো কামাইতেছে। আরে আমার আব্বাটা মরে গেছে, আল্লাহ তারে জান্নাতবাসী করুক। আমার আব্বা আমার কয়ে গেছে, বাপরে যতই তুই ধর্মকর্ম করস, ওয়াজ বয়ান শুনোস, লাভ নাই, চুরি চামারি কিন্তু বাদ দিবি না। আশেপাশে এমন সময় দেখবি সামনে, যে যত যত বড় চোর, তার নাম ডাক তত বেশি। ইস, আমার আব্বার কথা আমি অক্ষরে অক্ষরে মিল পাইতেছি। আমার আব্বাটা যদি থাকতো, তাহলে নিজের চোখে দেখা যেতে পারতো। আলা, তোর অনেক কথা শুনছি, এখন থাম, থানায় চল। জি স্যার, চলেন। স্যার, স্যার ব্যথা পাইছেন আপনি? লাগেনি তো? এই একটা অটো ডেকে নিয়ে আসো। যাই স্যার। এই খারাপ, তুই অটোর লাগে কি লেগে যাবি? স্যার আমি যাই অটোর লাগে। আরে না না, আমি থাকতে আপনারা কেন কষ্ট করবেন? আমি অটো লইতেছি স্যার। হ্যাঁ আলা, যা তো, একটা অটো ডেকে নিয়ে আয়। ইয়েস স্যার। স্যার আপনি যে আসামি ছেড়ে দিলেন। এই এই ধর 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 ধর, এই ধর। স্যার এখন
স্যার দেখছেন আসামি কি চালাক, যাওয়ার সময় হ্যান্ডকাপটা রেখে গেছে। শোনো, আজকে আর পরে দৌড়ায় ধরা যাবে না, হ্যাঁ ওরে পরে ধরতে হবে। কপাল ভালো যে হ্যান্ডকাপটা রেখে গেছে। এলাকার লোক, হ্যাঁ এলাকার লোক যদি জানতো হ্যান্ডকাপ সহ আসামি পালাই গেছে, মান সম্মান কিছু থাকতো না। এরকম চোর আমি জিন্দেগিতে দেখি নাই স্যার। আসো আসো আসো। বিলকিস, বিলকিস, এই যে আয় বসছি। ওমা, তুমি তো বাড়িতে চলে আইলা? মানে এখনো তো আলুই কাটি নাই আমি, রান্না বাহমু কখন? এত তাড়াতাড়ি কেমন আইলা তুমি? সবাই কি মেম্বার সাহেবের মতো খারাপ নাকি? ভালো ভালো কিছু মানুষ এখনো আছে, জাগো মাথার মধ্যে বুদ্ধি আছে। আমার তো ছেলে লয়ে গেছে থানায়, আমার দেখানোর পরে বড় স্যার কইতেছে আলা তুই, আমি বললাম জি স্যার। আবার আমার লইছে স্যার, আমারে কইলো তোরে লইছে ভালো কথা, কিন্তু এখানে তো সব ভেজেলা চোররা আছে, তোর তো অগলগে রাখুন যাবো না। তোর যদি আমি অগলগে রাখি তাহলে তোর চরিত্রটা নষ্ট হয়ে যাব। তুই এক কাজ কর, তুই চলে যা। আমার জন এই কথা কইছে, আমি একটা দৌড় মাইরা আয়া পড়ছি। পুলিশ হইলো তারা মানুষ, কিন্তু তুমি এখন পর্যন্ত মানুষ হইতে পারলা না। তুমি যে যাওয়ানোর সময় হ্যান্ডকাফের চাবিটা চুরি করছো, সেই চুরি করা চাবি দিয়ে তুমি হ্যান্ডকাফটা খুললা চলে আসছো। এই সত্য কথাটা কইলে কি এমন ক্ষতি হয়ে যেত কত? আরে মানে জ্ঞানী লোকজনরা কইছে, কি কইছে? বউয়ের কাছে সবসময় সত্যি কথা কম যাবো না। আচ্ছা, সত্যি কথা কম যাবো না? খচ্চর মানুষ একটা। আমি কি শুধু তোমার বউ লাগি? হ্যাঁ, আমি তোমার চাচাতো বোন লাগি, আমি তোমার প্রেমিকা লাগি, আমি তোমার পার্টনারশিপ। এমন কথা কইলি একদম কথাটা কলজার মধ্যে গিয়ে লাগছে, বুঝতে পারছস? তুই পারছো দেখতে হইব না কার বউ আমি? হ্যাঁ, আচ্ছা তুমি যে এনে বইয়া পিরিত করতেছো আমার লগে, আবার একটু পরে পুলিশ আয় পড়বো না তো? আইবো না, কেউ আইবো না। আরে তুই কি কস আয়া পড়বো? আমার মতো এরকম সোর্সেস সরে ধরতে পুলিশ আবার আইবো? তার কোনো কাজ নাই, চাকরিটা তো ফট করে যাইবো গা। আর রান্না হইছে? এখন তো করতেছস, তাড়াতাড়ি রান্না কর, আমার খিদা লাগছে অনেক। ঠিক আছে। আর তুই আমার কি দিছিস কত? হ্যাঁ, তুই আমার দিবি ভালো জিনিস না, দিয়ে দিছিস আলতা। ইস, আমার মুখটা কেমন জানি করতেছে। আচ্ছা ঠিক আছে, শোনো তুমি গোসল করতে যাও, গোসল করতে গিয়ে ভালো করে ব্রাশ করো, ঠিক আছে? আমি যাই রান্নাটা করি, তুমি যাও তাড়াতাড়ি করে আইসো। রান্না কিন্তু বেশি দেরি হইব না। মেম্বার সাহেব, ও মেম্বার সাহেব, খবর শুনছেন? খবর ঘটনা ঘটে গেছে তো। কি খবর করছে ডিলার? পুলিশ তো আলারে ধরে নিয়ে থানা পর্যন্ত যাইতে পারে নাই, রাস্তার থেকে আলা হ্যান্ডকাপের চাবি চুরি করে পালাই চলে আইছে। কও কি? হারামজাদা তো আস্তা চোর। মেম্বার সাহেব একটা কথা কই, কিছু মনে করেন না। আল্লাহ আপনার কাছে যে চোরের সার্টিফিকেট চাইছে এটা আল্লাহর দিয়া দেন, তাতে করে আমরা পুরা গ্রামবাসী শান্তিতে থাকতে পারি। ডিলার, মানুষের ক্ষেতের পোকা মারার লেগা বিষ বিক্রি করো, আর তোমার এই জায়গায় যে পোকা হয়েছে এটার খবর কি রাখো? আমার মাথায় যে পোকা ঢুকছে আপনি কেমনে বুঝলেন মেম্বার সাহেব? তোমার কথায়। তুমি কি জীবনে কোনোদিন শুনছো কোনো দেশ চোর বাটপার গো সার্টিফিকেট দেয়? দেয় না। মনে করো নিয়ম না মাই না আমি সার্টিফিকেট দিলাম, তাইলে আলা কি চুরি করে ছেড়ে দিব? না সারুক, ওর শর্ত দেয়া দেন যাতে আমগো গ্রামে চুরি না করে। আমি শিওর তোমার মাথার গিলু পুরোটা পোকায় খায়া ফেলাইছে। এখন তো রাইতে চুরি করে, আর ওর যদি সার্টিফিকেটটা দেই তাহলে তো দিনে দুপুরে চুরি করব। তখন তার কি বিচার করবা? বিচার করতে গেলে সার্টিফিকেট দেখায় মানুষের কইবো যে আমার তো সার্টিফিকেট আছে, আমি সার্টিফিকেট দাঁড়ি চোর। তখন কি করবা? আর যদি কোনো কারণে পুলিশ আসে আর ওই সার্টিফিকেট দেখে, তখন তো আমারও যাইবই, সাথে তোমারও লয়ে যাবো। দারুণ কথা বলছেন তো মেম্বার সাহেব, এমনি করে তো কখনো ভাইবা দেখি নাই। ডিলার, 2 নম্বর বিষ বিক্রি করতে করতে তোমার মাথা গেছে। আলার কথা বাদ দিয়া তোমার মাথার পোকা যে হয়েছে সেই পোকাগুলা কিভাবে ঠিক করতে হইব সেটা চিন্তা করো, যাও। ঠিক আছে মেম্বার সাহেব, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ব্যাককল রে কারা যে সারের ডিলার দিছে, নিজের খবর নয়, আইছে আলার খবর নিতে। চলো। কি হয়েছে? এই সার্টিফিকেটের কথা মাথার মধ্যে না খালি ঘুরপাক করতেছে, আমার ঘুম হারাম হয়ে গেছে। এগুলো মাথার মধ্যে নিও না তো, আর তোমার রাতের ঘুমটাও হারাম করো না। বউ, তোর মনে আছে আমাগো গ্রামে একজন আইসক্রিম বিক্রি করতে আইতো? মালাই মালাই আইসক্রিম, মনে আছে? মনে আছে। কিন্তু এখন যে জামানাটা না, এই জামানায় কিন্তু
এই আইসক্রিম আলাগো কথা কেউ মনে করব না, সবাই ভুলে যাইব। এই জন্য আমি আমার একটা সার্টিফিকেট চাইতেছি, চুরি সার্টিফিকেট। যেই সার্টিফিকেট আমি না থাকলেও আমার পোলাপাইন সেই সার্টিফিকেট দেখাইতে পারবো। তুই বুঝতে পারতাছোস? তুই একবার চিন্তা করতে পারতাছোস? হ্যাঁ, চিন্তা করতে পারতেছি। চিন্তা করতে কেন পারুম না? এসে যখন আমাকে পোলাপান হইব, আমাকে পোলাপাইন তোমার চোরের সার্টিফিকেট নিয়ে সবারে দেখাইব, গর্ব করে কইব, বুক ফুলায় কইব যে আমার বাপ চোর, আমরা বংশগত চোরের বংশ। মনে রাখিস, এই যে যারা এখন লেখাপড়া করতেছে, অনেক ভালো ভালো রেজাল্ট করছে, গিয়া দেখা তারাই অনেক বড় চোর, তারাই বিভিন্ন জায়গায় চুরি করতেছে। আমার কাছে কি মনে হয় জানোস, কয়দিন পরে এমন অবস্থা হইব, কোনো ভালো মানুষ থাকবো না, সবাই নিজের লাভের লেগা চোর হয়ে যাইব, কোনো একটা ভালো মানুষটা আমরা খুঁজে পাবো না। আর তখন এই যে আইসক্রিমওয়ালা আমগো মতো বংশগত চোর, আমগো সবার নাম নিশানা মিটা যাইব। আর তখন মানুষ কি করবো জানো? তখন মানুষ গ্রামগঞ্জের যে তেল মাখা চোরগুলা তারপর খুঁজে বেড়াইব, হারিকেন দিয়ে খুঁজে বেড়াইব। বউ, তুই একটা খাঁটি কথা কইছস। সার্টিফিকেটটা একবার পায়া গেলে আমগো বাপডা কি হইব বুঝতে পারতেছস? আচ্ছা, একটা কাজ করা যায় না? আমরা যদি কম্পিউটারের দোকানে যাই, দোকানে গিয়ে যদি আমাকে নিজের মনের মতো কিছু লেখা নিই, তাহলে তো সার্টিফিকেট হয়ে যাব। মাঝে মাঝে তোর কথা শুনলে তোরে মনে হয় না তুই আমার বউ, মনে হয় তুই একটা বেককল বেডি। আরে আমি কি দুর্নীতিবাজ? হ্যাঁ, আমি এইসব উল্টা পুল্টা কাজ কাম করতে পারুম না। তুই বুঝতেছস দেশের যে অবস্থা, একবার যদি ধরা পড়ি একদম পিছলা লাইব। আচ্ছা, আমার কাছে কিন্তু এটাও মনে হয় মেম্বার সাহেব মনে হয় আমাকে সার্টিফিকেটের গোমনটা বুঝা লাইছে, এই জন্যই হিংসাই আমাকে দিতে চাইতেছে না। হিংসা করুক আর যাই করুক, সার্টিফিকেটটা তো আমাকে লাগবো, তাই না? হ্যাঁ শুনো, আমার কাছে মনে হয় কি আমরা দুজন মিলা যদি মেম্বার সাহেবের কাছে যাই, গিয়া যদি তারে ভালো মতো বুঝায় কই, তাইলে আমগো কথা কিন্তু সে রাখতে পারে, সার্টিফিকেট দিতে পারে আমগরে। আমার মনে হয় না সে মানবো। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু আমারে কইছস, আমি যাবো মেম্বার সাহেবের কাছে, গিয়া দেখি, চল। মেম্বার চাচা, চুরি ছাড়া তো কোনোদিন আমি 2 নাম্বারই কাজ আর শিখি নাই, আর জীবনে তো আপনার কাছে কোনোদিন কোনো কিছু চাই নাই, একটা সার্টিফিকেটই চাইতেছি। আমগো দুইজনের মুখটা দেখা একটু আপনার মনটা নরম করেন, আমগো সার্টিফিকেটটা দিয়ে দেন না। মেম্বার সাহেব, আপনি কিন্তু আমগোর কথা দিচ্ছেন, আপনি যদি ইলেকশনে জিতা যান তাহলে আমগো দুজনের পাশে থাকবেন, আমগো পাশে থাকবেন, আমগো কাজের ব্যবস্থা করবেন। এখন সত্য কথা কইতে কি, আপনি যে ইলেকশনে জিতছেন সেটা কিন্তু আমগো জন্যই জিতছেন। তোগো জন্য আমি 250 ভোটে নির্বাচনে জিতছি, তোরা কি আমার লাগে ফাইজলামি করস? আমি বুঝলাম না মেম্বার চাচা, আমি কি আপনার বিয়ে লাগি যে আপনার ফাইজলামি করো? ব্যাপারটা হইতেছে বিলকিস তো ঠিকই কইছে, আপনার নির্বাচনের লেগা, আপনার ভোটের লেগা আমরা যে কত কিছু করছি পেছন থেকে, এটা আপনি জানেন না। মানুষের যে কত কিছু দিছি, তা আমারে নির্বাচনে জিতানের লেগা তোরা কি কি করছিস একটু কত শুনি। শুনবেন আপনি? কি কি শুনতে চান? হুমকি দামকি দিছি? আমি কইছি গ্রামের মানুষ ভালো করে শুনে রাখো, তোমরা যদি সাদেক মেম্বারে ভোট না দাও তাইলে প্রত্যেক দিন রাইতে তোমাকে বাড়ির মধ্যে পাইকারি ধরে আমি চুরি করুম, কোনো কিছু কিন্তু থাকবো না, লগে চুলাটাও আমি খুললে লয়া পড়ুম, খাইতেও পারবা না। হ্যাঁ, তারপর আমি এটাও কইছি যে এখন তোমরাই চিন্তা করো তোমরা কারে ভোট দিবা। এখন তো আমি মেম্বার হইছি, এখন কি তোরা গ্রামের মানুষের একটু শান্তিতে ঘুমাইতে দেস? দেখেন মেম্বার সাহেব, আপনি আমগরে কথা দিয়ে কথা রাখেন নাই, আমরা মানুষের কথা দিয়ে কথা রাখি নাই, হিসাব কিন্তু এই জায়গা ক্লিয়ার আছে। হ্যাঁ, সি 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 বিলকিস, তুই একটা নারী হইয়া, একটা স্ত্রী হইয়া নিজের স্বামীরে রাইত বিরাইতে মাইনসের বাড়িতে চুরি করতে পারাস? তোর কি একটু লজ্জা শরম নাই? মেম্বার সাহেব, এখানে কোনো লজ্জার কিছু নাই। আমার স্বামী শুধুমাত্র তার পরিবারের আর তার বংশের মুখ উজ্জ্বল করার জন্য চুরি করে। সে যদি শিক্ষিত হইতো, সে যদি পড়ালেখা জানতো, তাহলে কোনোদিন সে চুরি করতো না।
তার একটা অভিজ্ঞতা থাকতো কাজের, তাহলে সে নিজে কাজগুলো করতো। আর এই দেশে এই সমাজে এরকম অনেক মানুষ আছে যারা চুরি করে বেড়ায়, শিক্ষিত চোর। আমার স্বামী কিন্তু তাগো মতো না। আমার স্বামীর যদি শিক্ষা থাকতো তাহলে সে শিক্ষার মূল্যটা দিত। দেখ বিলকিস, এরকম উল্টা পাল্টা জ্ঞান আমারে দিবি না। মেম্বার চাচা একটা কথা কয়ে লাইলেন, এখানে তো জ্ঞান দেওয়ার কিছু নাই, সত্যই তো কইছে আমার বউ। আপনি ইউটিউব দেখেন না, খবর দেখেন না? এখন যত বড় বড় চোর আছে এক একজন সত্য শিক্ষিত, বড় বড় ডিগ্রি লইছে, এটির খবর রাখেন আপনি? হ্যাঁ, রাখেন না তো। হায় রে, আমি খালি চিন্তা করি ওই মা বাপ গলেগা। মা বাপ কত কষ্ট কইরা ওই ছেলে মেয়েগুলারে পড়ালেখা করাইতেছে, আর সেই ছেলে মেয়েরা পড়ালেখা কইরা জনগণে ট্যাচুরি করে। হ্যাঁ, বাপ মা জানতে পারলে মনটার মধ্যে কত কষ্ট লাগবো। কি কুলাঙ্গার সন্তানের সন্তান, আপনি চিন্তা করছেন? বাপ মার লগে গাদ্দারি করতেছে। ইস, আপনার কয়ে কি লাভ? আপনি তো দেখাও দেখেন না। দেখ আলা, সবকিছুর কিন্তু একটা মাত্রা আছে। মাত্রা আছে, হ্যাঁ বুঝতে পারছি, মাত্রা আছে। মাত্রা আছে দেখাই তো আপনার লগে এই যে নরম হয়ে কথা কইতেছি। আপনি একটু বোঝার চেষ্টা করেন না, আপনি তো বুঝতে চাইতেছেন না। দিয়ে দেন না সার্টিফিকেটটা, দিলেই তো এই জায়গা। দেখ আলা, তোর মতো এরকম চোর ডাকাত, ডাকাইতের সর্দার 20-50টা আমি সবসময় আমার পকেটে রাখি। আমি মেম্বার, আমার এগুলা রাখতে হয়। একটা কথা তোরে আমি ক্লিয়ার করে দেই, এইরকম ফালতু বিষয় নিয়ে তুই যদি আর কখনো আমার বাড়িতে আবি, তাহলে তোকে জামাই বউ দুইটারে 14 শিখের ভাত খাওয়ামো করে দিলাম। ইস চাচা, কি একটা কথা কইলেন, শরীরের মধ্যে একটা জোশ আয়া পড়ছে। কোনো সমস্যা নেই, কথা কয়ে লাইছেন না, কোনো সমস্যা নাই। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা ফেসায়া কেমনে ঘি উঠাইতে হয় এটা আমি খুব ভালো করে জানি, বুঝতে পারছেন? আমি যখন কইছি এই মুখ দিয়া সার্টিফিকেট আমার লাগবো, লাগবো মানে লাগবো, এই সার্টিফিকেট আপনি আমারে দিবেন, বুঝতে পারছেন? দরকার পড়লে আপনার লগে আমি যুদ্ধে নেমে যাবো। আর মেম্বার সাহেব, আপনার আমি একটা কথা কয়ে দিই, আমি একজন সৎ চরিত্রবান চোরের বউ, চোরের বউ হয়েই কইতেছি কথাটা। আপনার চ্যালেঞ্জ দিতেছি আমি, এই 7 দিনের ভিতরে আপনি নিজের হাতে চোরের সার্টিফিকেট দিবেন নাম করে। চলো। কত বড় সাহস, আমার বাড়িতে আইসা আমারে ফেট দিয়ে যায়। তখন দুইটারে যে আমি কি করুম। তুমি যে মেম্বারের সামনে এতগুলো ভাষণ দিয়ে আইলাম, আর তোমার ভাষণগুলো শুনে যে আমি মেম্বারের যে সিনেমা নায়িকাগো মতো চ্যালেঞ্জ দিয়ে আসলাম, কি করবো? আরে বউ, তুই তো চিন্তা করতেছিস কে? এত চিন্তা করিস না। এতদিন তো আমি তোর কথা মতোই চলছি। তুই যখন চ্যালেঞ্জ দিয়ে দিছস, চ্যালেঞ্জ আমি যেই করেই হোক রক্ষা করবো। আমি নিজের বুদ্ধি দিয়ে কিছু করবো, তুই কোনো চিন্তা করিস না। আমি দেখো, তুমি যাই করো আমার মান সম্মানটা একটু রাখো। আমি তোমার সাথে আছি, সবসময় আমি তোমার সাথে ছিলাম, তোমার সাথেই আছি আমি। একদম চিন্তা করিস না, ভরসা। থামাথামি নাই, নন স্টপ চুরি চলতেই থাকবো। আমরা যেরকম পাইকারি হারে চুরি করতেছি, গ্রামের মানুষ যাই না ফেলে, তাহলে কিন্তু অনেক বড় ক্যান্সার হয়ে যাব। তখন আমরা কি করবো যদি ফাইসা যায়? আরে করোনার কি আছে, বড় জিনিস পাইতে গেলে গ্যাঞ্জাম তো করতে হইব, নাহলে তো গ্রামবাসী গোটনক নড়বো না। আরে নিজের অধিকার লইতে গেলে এরকম গ্রামবাসীকে একটু কষ্ট দিতে হইব। তো আমার না ক্যান্সারে ডর লাগতেছে, আমার ক্যান্সার মনে হতেছে যাই না যাবো। এখন যদি আমার নামে বিচার দেয় তখন কি হইব? আল্লাহ, তখন কিন্তু অনেক খারাপ হয়ে যাবো। আমাকে যদি মামলা দেয় তখন কি করবো? আরে গ্রামবাসী বিচার
গ্রামবাসী বিচার ডাকবো কে? বিচার ডাকবো তো আমরা। দেখি তোমার মাথা ব্যথা গেছে নাকি? কি কইতেছো? আরে আমার মাথাটা তো ঠিক আছে, আমি কইতেছি মাথা তো খারাপ করুম গ্রামবাসী করুম। চলো চলো। শফি, তুমি এত চিন্তা করো না, ব্যাপারটা আমি দেখতেছি। হ্যাঁ ঠিক আছে, রাখো ফোন রাখো। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, এলাকায় তো বিধি কিচ্ছা শুরু হয়ে গেছে গা। ওয়ালাইকুম আসসালাম। কি হইছে? গতকাল রাতে আমার সারের দোকানে ঢুইকা ইউরিয়া সার, ড্যাপ সার, ওজন মাপার ডিজিটাল মেশিন, কয়েক রকমের বীজ আর হাতের কাছে যা যা পাইছে সব চুরি করে নিয়ে গেছে গা। আর আমার ওষুধের দোকান মানে ফার্মাসিতে ঢুইকা যত রকমের সিরাপ আছে, ফাইলপত্র আছে, ওষুধ সব সব কিছু চুরি করে নিয়ে গেছে। শফি আমার এই মাত্র ফোন করে কইলো ওর দোকানে যত দামি দামি মালপত্র আছে সব চুরি হয়ে গেছে, এবং কি মাল কেনার যে রসিদ সেই রসিদও লয়ে গেছে। আমি শিওর এই চুরি আলা ছাড়া আর কেউ করে নাই। এইবার কইলাম মেম্বার সাহেব, আলার কইলাম একদম শক্ত বিচার করতেও কিন্তু কইয়া দিলাম, ছাড়া যাইব না ওরে। শক্ত বিচার? এইবারই হইব ওর জীবনের শেষ বিচার। একটা বিশেষ মারাত্মক ঘোষণা, একটা বিশেষ মারাত্মক ঘোষণা। আপনাদের যার যার যেই জিনিস চুরি হইছে আপনারা তা বুঝিয়া পাইবেন। আজকে বিকেল 3 ঘটিকায় আপনারা মেম্বারের বাড়িতে চলে আসবেন। হারামজাদার কত বড় সাহস! চুরি তো চুরি করবই, আবার শিলা চুরিও করব। ওর একটা চরম শিক্ষা দিতে হইব। এই চলো মিয়ারা। কারণ আপনাদের জিনিসপত্র সব কিছু বুঝিয়া দেয়া হইবে। আপনাদের জিনিসপত্র যা চুরি হইয়াছে সব আপনাদেরকে বুঝিয়া দেয়া হইবে। আপনারা আজকে দুপুর 3টায় মেম্বারের বাড়িতে চলে আসবেন। আজকে দুপুর 3টায় আপনারা মেম্বারের বাড়িতে চলে আসবেন। প্রিয় গ্রামবাসী, চিন্তা করেন কোন জামানায় আইসা পড়ছি। মেম্বার চাচা চোরের জামানায় চলে আইছেন, বুঝতে পারছেন? না বুঝলে আমি বুঝাইয়া কইতেছি। শ্রদ্ধেয় গ্রামবাসী, আপনারা সবাই বুঝতেই পারছেন আমি আলা চাইলে এক রাইতের মধ্যে কি করতে পারি। আপনারা যখন এটা বুঝতেই পারছেন, আপনারা দয়া কইরা মেম্বার চাচারে একটু বোঝান, আমার চোরের সার্টিফিকেটটাই যেন সুন্দর কইরা সাইনটা দিয়ে দেয়। আমার এই সার্টিফিকেটে সাইন করার কোনো ইচ্ছা নাই। আপনারা যেহেতু কইতেছেন সাইন আমি করুম, কিন্তু এই প্যাডের মধ্যে কি লেখা আছে সেটা আমার জানতে হইব। ঠিক আছে, আমি পড়ে শুনাইতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আলাউদ্দিন আলা বিটলি, আমি পেশা একজন চোর। আমি চুরি কইরা নিজের জীবিকা নির্বাহ করি। এই চুরি করাই হইতেছে আমার পেশা। আমি এই চুরি কইরা নিজের সংসার চালাই। আমি আলাউদ্দিন আলা বিটলি মেম্বার চাচার কাছে চুরি করার জন্য সনদপত্রে একটা সাইন চাইতেছি। আপনারা দয়া কইরা আমার এই সাইনটা নিয়ে দেন। দেন দেন দেন, ভালো লাগছে। আমার ইচ্ছা নাই, তারপর আপনারা যেহেতু কইলেন ঠিক আছে আমি সাইন করে দিতেছি। আমার যে কি খুশি লাগতেছে, সাইন তো পেয়ে গেছি বউ। সাইন যখন আমি পেয়ে গেছি, আমি একটা সত্য কথা বলতে চাই। আমি কিন্তু যা পড়ছি সব কিছু ঠিকঠাকই পড়ছি, কিন্তু লাস্টের 2টা লাইন আমি আপনার করে বলি নাই। সেই 2 লাইন লেখা হইতাছে, আমি আলাউদ্দিন আলা বিটলি এই গ্রামে একমাত্র চোর। যে আলাউদ্দিন আলা বিটলি একমাত্র আমগো গ্রামে আমি চুরি করুম, ইতিবিনে কেউ আর চুরি করতে পারবে না। পারবো না। আলা, তুই কিন্তু আমগো গ্রামের মানুষের বদনাম করতেছস। এখন তোর প্রমাণ করতে হইব যে আমগো গ্রামে আর কে কে চুরি করে। অবশ্যই অবশ্যই আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দারোগা সাহেব আপনি
এই দারোগা সামনে বইতে দে। না না মেম্বার সাহেব, আজকে বসতে আসি নাই, সব সময় তো আপনার ডাকেই আসি, আজকে আলার ডাকে আসলাম। ধন্যবাদ ধন্যবাদ স্যার, আপনি আমার ডাকে সাড়া দিচ্ছেন। আপনি যদি সময় মতো না আইতেন তাহলে এই সব মিলে তো আমার শুনিতে চড়াইতো। আমি কথা দিতেছি, আমি যে গ্রামবাসী সবার সামনে কথা দিতেছি, আমি যার জিনিসপত্র চুরি করছি আমি সবাই রে আপনার সামনে ফেরত দিয়ে দিব, কোনো অভিযোগ থাকবো না। কিন্তু একটু সময় দিতে হবে, আমার কিছু কথা আছে। আমার কথাগুলো হইলো, আপনাকে যেই জিনিসপত্র আমি চুরি করে নিয়ে গেছি প্রত্যেকটা জিনিসপত্র আমার ওই ব্যান্ডের মধ্যে আছে, আর আমি সব মেমো টেমো যা কিছু আছে সব সাথে করে লইয়াও আইছি। মেম্বার চাচা, এই যে আমাকে কাদের ভাইয়ের ডিজিটাল মাপার যন্ত্র আমি সাথে করে নিয়ে এসেছি। এই ডিজিটাল মাপার যন্ত্র 1 কেজিতে হয় 900 গ্রাম। কি কাদের ভাই, কথা ঠিক কইছি? কাদের ভাই বিষ বিক্রি করে। কাদের ভাই যে বিষ বিক্রি করে সেই বিষের দাম হইতেছে 285 টাকা, গায়ে লিখা। কাদের ভাইয়ের কেনা কত জানেন স্যার? কাদের ভাইয়ের ওই 2 নাম্বার বিষ কেনা হইতেছে 65 টাকা। কি কাদের ভাই? ঠিক আছে স্যার, কাদের ভাইটা বাদ দিলাম, পাশেই তো শফিক চাচা। শফিক চাচা, আপনি মুরব্বী মানুষ, আপনার কাছে তো এটা আশা করি নাই। শফিক চাচার পাল্লায় 1 কেজি হয় কত স্যার জানেন? সে তো আরো বড় চোর, তার 1 কেজি হয় 800 গ্রামে। এই যে আমার ব্যান্ডের মধ্যে পাথর ইডা সবকিছু আছে। কয়দিন বললে ভুল হইব, গত 3 দিন আগে সে ডিমের হালি কিনছে মাত্র 32 টাকা। 32 টাকা হালি শফিক চাচা ডিম কিনছে, সেই ডিম বিক্রি করছে 56 টাকা। তাও সে কইতাছে তার কোনো লাভ হয় নাই। 1300 টাকার বস্তা চাইল, সেই চাইলের বস্তা 1700 টাকা বিক্রি করছে, তাও সে গলা শুকাইতেছে, তা লাভ হয় নাই। ঠিক আছে, হ্যার কথাও বাদ দিলাম। এই যে আমাকে হঠাৎ ডিগ্রি পাওয়া হান্নান ডাক্তার, ওরে বাবা রে বাবা, পদবিটা দেখছেন, স্যারটা দেখছেন? স্যারটা দেখলে কিন্তু বুঝবেন না মনের মধ্যে কি আছে। আমি কইতেছি, আমগো গ্রামের মধ্যে যার যেই কোনো সমস্যা হয় আমরা কই যাই? ডাক্তারের কাছে যাই। ফার্মেসিতে যাওয়ার পর আমার মাথা ব্যথা, আমার পেট ব্যথা, এটার লেগে কি আপনি আমার পাইলসের সিরাপ দিয়ে দিবেন? সে পাইলসের সিরাপ দিয়ে দেয়। আরেকটা কথা তো আপনাকে কই নাই, আমাগো গ্রামের কোনো মানুষের যদি বড় ধরনের কোনো ঝামেলা হয়ে যায় সে তো এটা বুঝে না, না বুঝা আমগো উপজেলা থানার ক্লিনিকের মধ্যে পাঠায় দেয়। সেইখানে যেই টেস্টি হোক, যেই ওষুধই দেখ, ওইখান থেকে সে 30% কমিশন খায়। কি না করতে পারবেন? আপনি কমিশন খান না? আপনি যদি না করেন আমার কাছে প্রমাণ আছে। এই যে আমার বইয়ের হাতে যে ফাইল, এর মধ্যে সব আছে। আমার এইটুকুই কনের ছিল। আপনাদের সব ঘটনাই শুনলাম, এখনো সময় আছে, ভালো হয়ে যান। দেশে কিন্তু বিভিন্ন রকমের অভিযান চলতেছে, কে কখন ফাইসা যান তার কোনো ঠিক নাই। আলালা, তোরে আমি অনুরোধ করতেছি, এই চুরি জামারি তুই ছেড়ে দে। স্যার আপনি এটা কি কইতাছেন? আমি তো সার্টিফিকেট আলাসো, আমি কেন চুরি ছেড়ে দিব? আমার সামনে কেউ চুরি করলে ওরে ধইরা আইনের হাতে তুলে দিব। আলা, তুই যদি চুরি করস আইন তোকে ছেড়ে দিবে, আইন কিন্তু তোরে ছাড়বে না। এরপরে কোনোদিন যদি শুনি যে তুই চুরি করছস, তোরে থানায় নিয়ে পিটায় কিন্তু আমি তোর হাড্ডি ভেঙে ফেলবো। স্যার আপনি চুরির কথা কইতেছেন? সেই 17 বছর আগে আমার বাপ, আমার চাচা আমগো সেই মাটির মসজিদে তওবা তিল্লি কইরা চুরি চাইরা দিছিল। তারা নিজে নিজে চিন্তা করছিল তারা ব্যবসা করব। কিসের ব্যবসা জানেন? গরু ছাগলের ব্যবসা। একদিন ঠিকই আমার বাপ আর আমার চাচা হাটে যায় গরু ছাগল কিনতে। এর মধ্যে আমার গ্রামে একটা ছাগল চুরি হয়। আমার বাপ চাচা কিন্তু কেউ জানতো না যে আমগো গ্রামে একটা ছাগল চুরি হয়েছে। আমার বাপ আর চাচা যখন হাট থেকে ফিরতা ছিল সন্ধ্যার সময়, তখন গ্রামবাসী দেখছে। গ্রামবাসী দেখা বেধুম ভাবে আমার বাপ আমার চাচারে মারছে। মারতে মারতে মাইরা ফালাইছে।
আমার বাপরে আমার চাচারে মাইরা ফেলাইছে। আপনারা আপনারা কি পাইছেন? কোনো কিছু পাইছিলেন? আসলেই কি আমার বাপ আমার চাচা চুরি করছিল? না, আমার বাপ আমার চাচা চুরি করে নাই, এটা আপনারা বুঝতে পারছেন। কিন্তু আমার বাপ চাচা তো আর ফিরে আসে নাই, আইছে। কিন্তু আপনারা ঠিকই তারপরের দিন জঙ্গলে ওই ছাগলটা পাইছেন। আমি আমার বাপ আমার চাচারে পাই নাই। তারা শুধু মায়েরাই ক্ষান্ত হয় নাই, আমার আব্বা, আমার বড় চাচা আর আমার বড় চাচিরে তারা কবরও দেয় নাই, তারা নদীতে ভাসায় দিছে। শুধু বাইচা ছিল আমার আম্মা। আমার আম্মার কোনো অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও ওই দুজনের মুখের দিকে তাকায় মানুষের বাড়িতে কাজ করতেছিল, কাজ করছে, কাজ করে আম করে খাওয়াইছে। 5 বছর পর আমার আম্মাও মারা গেছে। সেই বাড়িতে কাজ করতো, কোনো কিছু হইলে চোরের বংশ, চোরের বউ, কোনো কিছু চুরি হইলে আমার আম্মা, আমগো পরিবার, আমরা তো কেউ চুরি করতে চাই নাই। আমগো দুঃসময়ে একটা মানুষও আমগো পাশে এসে দাঁড়ায় নাই, একটা মানুষও আমগরে 2 বেলা ভাত দিতে আসে নাই, বরং আমগরে এক ঘরে করে দিছে চোরের পরিবার দেখা। জানেন স্যার, যতক্ষণ পর্যন্ত আমরা প্রাপ্তবয়স্ক হই নাই, এর আগে আমরা দুইজনে কইতে পারুম না, আমগো দুইজনের মনেও নাই যে আমরা একদিনে 3 বেলা ভাত খাইছি কি। এখন যদি আমরা চুরি ছাইরা দেই, ধরেন চুরি ছাইরা দিলাম, চুরি করতেছি না, আমি একবারে চুরি ছাইরা দিছি, আমার অবস্থা যদি আমার বাপের মতো নয়, আমার অবস্থা যদি আমার চাচার মতো নয়, আমার অবস্থা যদি আমার মায়ের মতো নয়, তখন আমগো দুইজনের কি হইব? আমগো দুইজনের তো আমগো দুইজন ছাড়া আর কেউ নাই। আলা, তোমার আর তোমার বউয়ের কথা শুনলাম, তোমাদের কষ্টটা আমি বুঝতে পারতেছি। তবে আমি অনুরোধ করতেছি আলা, তোমরা আর এই চুরি চামারি লাইনে যাও না, ভালো কোনো কাজ করো, যে কোনো সাহায্য সহযোগিতার জন্য আমি তোমাদের পাশে আছি। দেখছেন স্যার, কি জামানা আইলো। আজকে যে খারাপ সে হইতাছে তালি পায়, আর যে ভালো সে গালি খায়। আলা, আমি আবারও বলতেছি, আর চুরি চামারি করিস না, তুই অন্য কোনো কাজ কর। আমি যতদিন এই এলাকায় আছি, আমার পক্ষে যতটুকু সাহায্য করা সম্ভব আমি তোরে করবো। আলা স্যার, এটা আপনি কি কইতাছেন? আমি তো আমার চোরের সার্টিফিকেট পেয়ে গেছি। আলা, তোর কথার সাথে আমি পারবো না। যাই হোক, এরপরে যে কোনো কাজের জন্য যদি কোনো সাহায্য সহযোগিতা লাগে, সোজা থানায় চলে আসবি আমার কাছে, অ্যারেস্ট হওয়ার জন্য আসবি না। স্যার, চোরের সার্টিফিকেট তো পেয়ে গেছি, আপনি আমার অ্যারেস্ট করবেন কেমনে? আলা, তোরে আমি আর ভালো করতে পারলাম না। দুনিয়ার কেউই তো ভালো না, দুনিয়ার সবগুলাই চোর। আল্লাহরে ভালো করে আর কি করবেন? আমি তো লাইসেন্স প্রাপ্ত চোর।